السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد, মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজ 13 শাবান 1445 হিজরি মোতাবেক 23 ফেব্রুয়ারি 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর যাকাতের পর্ব চলে আসছে দীর্ঘ 2 মাস থেকে। 23টি পর্বে আমরা হাদিসের ব্যাখ্যা, বিশ্লেষণ, শারহা শেষ করেছি। 24 নম্বর পর্ব আলোচনা করেছি গত মঙ্গলবারে। বিষয়বস্তু জাকাতের মাসাইল, যাতে করে যে হাদিসগুলি নিয়ে আলোচনা করেছি আর তাতে বিস্তৃত হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে মাসাইলগুলি, সেগুলি গুচ্ছিতভাবে সংক্ষেপে পেশ করা সম্ভব হয়। সেই জন্য আমরা আরও 2টি পর্ব অতিরিক্ত আলোচনা করেছি। অনেক মানুষ আছে যাদের এত বেশি শোনার আর ইসলাম চর্চা করার হিম্মত নেই, জি, আর অত গুরুত্ব দেয় না তারা ইসলামকে, অথবা ব্যস্ততা, দুনিয়ার ব্যস্ততা বেশি তাদের দিনের ব্যস্ততার চাইতে। আল্লাহ সকলকে ভালো তৌফিক দান করুন। যার ফলে সংক্ষেপে যদি এই 2টো আলোচনা 24-25 নম্বর পর্ব কেউ শোনে, তো অনেক মাসাইল যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলি, প্রায় মাসাইলগুলি জানতে পারবে। জাকাতের মাসাইলের ওপর একটি পর্ব 24 নম্বর জাকাতের ধারাবাহিক আলোচনা করেছি। আজকে দ্বিতীয় পর্ব জাকাতের মাসাইলের। আমরা 6টি বিষয় নিয়ে 6টি পয়েন্ট নিয়ে আলোচনা করেছি গত আলোচনায়। আজকে 7 নম্বর পয়েন্ট হচ্ছে মাসারিফুজ জাকাত, জাকাতের খাত বা ক্ষেত্র। জাকাতগুলি কোন কোন ক্ষেত্রে বন্টন করবেন, জাকাতের হকদার, অন্য ভাষায় জাকাতের হকদার, জাকাত কাদের প্রাপ্য, কারা নিতে পারবে, কাদের দিলে জাকাত আদায় হবে, কাদের দিলে জাকাত হবে না। আপনি এটা ভাবেন না যে আমি টাকা বের করে দিলেই জাকাত আদায় হয়ে যাবে। টাকা দিলেন কিন্তু যথাযোগ্য মানুষ, যার জন্য আল্লাহ হক সাব্যস্ত করেছেন, তাকে দিলেন না, অন্য কাউকে দিলেন, অথবা এই দেওয়ার মাধ্যমে আপনার ব্যক্তির স্বার্থ কিছুটা পুরা করলেন বা অনেকটাই পুরো করলেন, তাহলে জাকাত আদায় হবে না। দিতে হয়তো আপনাকে নিজের পকেট থেকে, না দিলে কেমন লাগে, যার ফলে আপনি জাকাত দিয়ে কাজ সেরে দিচ্ছেন। জি, তো এমন যেন দুনিয়ার গরজ না থাকে। জাকাত এবাদত, সুতরাং এবাদত আল্লাহ সন্তুষ্টির, ইবতিগা ওয়াজহি রব্বিহিল আলা, মহান রবের সন্তুষ্টির উদ্দেশ্য হবে। তো জাকাতের ক্ষেত্র সম্পর্কে সূরা তাওবার আয়াত নম্বর 60 মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ফির রিকাবি ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকিম। এই হচ্ছে আয়াত। আয়াতের তাফসীর বহুবার করেছি আর আমরা ধারাবাহিক আলোচনা তো করেছি, কিন্তু আমরা পয়েন্ট টু পয়েন্ট আজকে আলোচনা করি। এর মধ্যে 1 নম্বর হচ্ছে ইন্নামা সাদাকাত। এখানে সাদাকাত বলতে জাকাত, নফল সাদাকা নয়, কারণ জাকাতকে সাদকাও বলা হয়। কোরআন এবং হাদিসের ভাষায় জাকাতকে সাদাকা বলা হয়। যেই ব্যক্তি জাকাত দেয় তার অন্তরের সততা প্রমাণ করে যে তার অন্তরে ঈমানের ক্ষেত্রে সততা আছে, যার ফলে সে টাকা পয়সা ব্যয় করা ফরজ মনে করছে যে এই ক্ষেত্রগুলিতে আমাকে দিতেই হবে, না হলে সে, তার অন্তর হচ্ছে কাযাব, মিথ্যুক, যে জাকাত দেয় না, কৃপণ, তার অন্তর হচ্ছে ইসলামের দাবির ক্ষেত্রে কাযাব, মিথ্যুক। জি, এবং পাপিষ্ট, আসেম। ফোকারা, 1 নম্বর হক হচ্ছে কার? ফোকারা। আল্লাহ বলছেন ফোকারা ফকিরের বহুবচন। ফকির কাকে বলা হয়? ফোকাহারা যা বলেছেন তা বলি আপনাদেরকে, ইলমি কথাবার্তা আজকে আলোচনা করি। হুয়াল মুহতাজ আল্লাযী লা ইয়ামলিকু হাজাতাহু, এমন অভাবী
যার নিজের প্রয়োজনের সে মালিক না, যেটা প্রয়োজন, বুনিয়াদি প্রয়োজন, প্রাকৃতিক প্রয়োজন, খেতে হবে, তারপর স্ত্রী ছেলে মেয়েকে খাওয়াইতে হবে, এগুলো হচ্ছে মানুষের জরুরি প্রয়োজন। তারপরে আপনার কি করতে হবে, একটা বাসা লাগবে, বাড়ি লাগবে, বাড়ি স্থায়ী না হলে অন্তত ঘর ভাড়া লাগবে, ঘর ভাড়া বা বাড়ি থাকলেও কারেন্ট বিল লাগবে, জরুরি এগুলো জিনিস। এগুলো ছাড়া মানুষ বাস করতে পারে না, থাকতে পারে না। তারপরে তার আগে বলা দরকার ছিল, সব আগে কি লাগবে, পেটের খাবার না কাপড়ের পোশাক? খাবার। তো উলঙ্গ থাকবেন? হ্যাঁ, খাওয়ার আগে মানুষকে চিন্তা করতে হবে যে ইজ্জত ঢাকতে হবে, তো এইটা সত ঢাকতে হবে। জি, আদম আলাইহিস সালাম কি চিন্তা করে, খাওয়ার চিন্তা আগে করেছিলেন যে তাড়াতাড়ি করে জান্নাত থেকে তো বের করে তাড়াতাড়ি ফল টল কুড়া কিছু? হ্যাঁ, না, কি করেছেন? পোশাক। হ্যাঁ, কি করতে লেগেছেন? তাফিকা ইয়াখসিফানে আলাইহিম মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের পাতা দিয়ে লজ্জা স্থান ঢাকতে শুরু করেছে। পোশাক, সে শীতের বস্ত্র হোক অথবা এমনি বস্ত্র হোক। জি, চিকিৎসা, অসুস্থ মানুষ চিকিৎসা, এগুলি হচ্ছে মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন, সেগুলো পুরা করতেই হবে। এগুলির মালিক না, সে এগুলোর ব্যবস্থা করতে পারে না, এগুলিই নেই তার কাছে। যার প্রয়োজন পুরা হয় না, আকাল অথবা এর চাইতে, মানে এর চাইতে আছে কিন্তু সামান্য আছে। ওয়াহুয়া আসাদ্দু হাজাতান আল মিসকিন, হয় কিছুই নেই তার কাছে অথবা সামান্য কিছু আছে, বেশি কিছু নেই, সামান্য কিছু। সামান্য কিছুর একটি উদাহরণ এর আগে দিয়েছি, যে দিনে 3 বার খাবার লাগবে, শুধু একবারের খাবার আছে, এটা সামান্য কিছু। হ্যাঁ, আর যদি দেখা যায় যে দিনে 3 বার খেতে হবে, 2 বার আছে, শুধু রাতের খাবার নাই, তাহলে সে ফকির না, সে মিসকিন, একটু ভালো সচ্ছল অবস্থা। মাসের 5 দিনেরই খাবারের ব্যবস্থা নেই, তাহলে সে ফকির। আর মাসের 25 দিন আছে, 5 দিন নেই, তাহলে সে মিসকিন। অথবা 20 দিন আছে, 10 দিন নেই, তাহলে সে মিসকিন। এটা বেশি শক্তিশালী ব্যাখ্যা যারা ওলামারা করেছেন। এর বিপরীতে কেউ করেছেন, কেউ বলেছেন যে না, মিসকিন বেশি অভাবী আর ফকির ওর চাইতে একটু ভালো। কিন্তু কোরআনের আয়াতের খণ্ডন করে। ওরা আয়াত বলছে, যখন মিসকিনের ব্যাখ্যা করো তখন আয়াত দলিলটি বলছে যে মিসকিনের অবস্থা ফকিরের চাইতে ভালো। হ্যাঁ, ফকির একেবারে দুস্থ ব্যক্তি, অসহায়। ওয়াহুয়া আসাদ্দু হাজাতান মিনাল মিসকিন, মিসকিনের চাইতে বেশি নিডি মানুষ, অভাবী মানুষকে ফকির। ফকির মানে কিন্তু ভিক্ষুক নাই, কিন্তু আমাদের বাঙালি জাতির কাছে ফকির মানে কি? ভিক্ষুক। আর বাড়িতে খেতে নাই কিন্তু কাউকে কিছু বলে না, ওকে কেউ ফকির বলে না। আর ভিক্ষা করতে যদি ধনীর সন্তানও আসে, হ্যাঁ হ্যাঁ, ধোকাবাজ হয়, ধর্ম ব্যবসায়ী হয়, তবুও মনে করে যে ফকির এসছে, বাড়িতে ফকির না, বাড়িতে ফকির আসেনি, ভিক্ষুক এসছে। কি বলবেন? ভিক্ষুক এসছে, ফকির বলবেন আপনি, ভুল ভাষা বললেন আপনি। 2 নম্বর হচ্ছে মিসকিন। মিসকিন ওয়াহুয়াল মুহতাজ, সে অভাবী, লাকিন্নাহু আহসানু হালাম মিনাল ফাকির, তবে সে যে ফকির তার চাইতে তার অবস্থা অনেকটা ভালো। কামান হাজাতু আশারা, যেমন উদাহরণ দিয়েছেন 10টা রিয়াল তার লাগবে, ওয়াইন্দাহু সাবাউ সামানি, তার কাছে 7 বা 8 রিয়াল আছে। ও কৌনুল ফাকির, দুপুরে এখন খেতে যেতে হবে, হোটেলে গেলে যে বিলটা লাগবে তার বেশিটা আছে, অল্প নেই। ও কৌনুল ফকির আসাদ্দু হাজাতান মিনাল মিসকিন, এই যে ব্যাখ্যা করলাম যে ফকির আর মিসকিনের পার্থক্য হচ্ছে ফকির বেশি অভাবী মিসকিনের তুলনায়। এর দলিল সূরা কাহফের আয়াত নম্বর 79, যেখানে মূসা আলাইহিস সালাম এবং খাজির আলাইহিস সালামের কি রয়েছে, ঘটনা বর্ণনা করা হয়েছে। 3টা দৃশ্য দেখিয়েছিলেন না? তার মধ্যে একটা কি ছিল, যে একটি জলজাহাজ, পানি জাহাজ, সে পানি জাহাজের মালিক কারা ছিল? হ্যাঁ, আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিন, আল্লাহ বলছেন যে ওই যে পানি জাহাজ ছিল সেটা কার ছিল? লিমাসাকিন, মিসকিনদের ছিল। কয়েকজন মিসকিন অভাবী মালিক ছিল কিসের? পানি জাহাজের। বলে জাহাজের মালিক হয়ে আল্লাহ তাদেরকে মিসকিন বলেছেন, কিন্তু আল্লাহ ফকির বলেন। সে ফকির না, কিন্তু মিসকিন। পানি জাহাজ আছে, কিন্তু পানি জাহাজ থেকে ওই কয়েকজন শেয়ারে আছে, যা কিছু আয় ইনকামে আছে তা দিয়ে সংসার চলে না, অভাব থাকছে, তাহলে সে মিসকিন।
যেন সৌদি আরবে থাকলে সবাই যে সচ্ছল এমন নয়। সৌদি আরব অনেকে 1,000-1,200 বেতন পাচ্ছেন, আর তারপরে সংসারের খরচ ওই বাপ মাকে সামলাইতে হচ্ছে, আবার ছেলে মেয়ে স্ত্রী আছে, তারপরে আবার ছোট ভাই বোন আছে ইত্যাদি আছে, অসুখ বিসুখ, দেখা যাচ্ছে যে 1,500-2,000 খরচের প্রয়োজন। তাহলে সে হচ্ছে মিসকিন। আর এর চাইতে যদি খারাপ অবস্থা থাকে, যে তার হঠাৎ করে তার অবস্থা যে তার মাসে 3,000 না হলে তার সংসার চলবে না, 1,000, তাহলে সে ফকির। অথচ সৌদি আরব আছে ফকির। শরীয়তের ভাষাগুলি বুঝেন ভালো করে। ফাকানাত লিমাসাকিন ইয়ামালুনা ফিল বাহরে, তারা সাগরে শ্রম দিত, কাজ করত, তাদেরকে আল্লাহ মিসকিন বলেছেন। তাহলে কেউ কারের মালিক হইলে সৌদি আরবে একটা ফকিরের কাছে কার থাকতে পারে, তাই না? অনেকে বলেন যে ওই যে গাড়িতে চড়ে আসছে আর তারপরে ফেতরা চাইছে, তো এটা সবার ক্ষেত্রে কুধারণা ঠিক হবে না। মানে গাড়িতে চড়ে আসছে, গাড়ি ছাড়া কোনো উপায় নেই। তো এখানকার রিক্সা হচ্ছে কার, তাই না? বা সাইকেল, রিক্সা কেন বলো, সাইকেল। জি, আমাদের দেশে সাইকেলওয়ালা গরিব নাই, আছে। আচ্ছা, ফকির মিসকিনকে যাকাত থেকে কতটা দেবেন? এটা একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন মনে করেন আপনার আত্মীয় ভাবছে যে ফকির মিসকিন যখন এত অভাবী, তাহলে একে আমি একবার জাকাত দিয়ে একে উদ্ধার করে দেবো। হ্যাঁ, লাখ লাখ টাকা জাকাত দিয়ে 5 বছর বসে বসে খেতে পারবে, এত টাকা দিয়ে দিলেন, জায়েজ না? জায়েজ, জায়েজ। কারণ প্রতি বছরে জাকাত ফরজ। কি ফরজ? জাকাত প্রতি বছরে ফরজ। সুতরাং সর্বর্ধে 1 বছর খরচ দিতে পারবেন, 1 বছরের ভরণ পোষণ দিতে পারবেন কোনো ফকির বা মিসকিনকে। বলছেন ইউতাল ফকির অল মিসকিন মিনা জাকাতে কেফায়াত সানা, ফকির মিসকিনের 1 বছর যাতে যথেষ্ট হয়। এই নয় যে 1 বছর তাকে একবার উদ্ধার করে দেবো, যেন একটা বড় ব্যবসা দাঁড় করে দিতে পারে, অথবা সে ফ্রিজ আর এসি বাড়িতে লাগিয়ে নিতে পারে না। তবে আরব দেশগুলিতে হলো প্রচণ্ড গরম, সেটা ভিন্ন বিষয়। কিন্তু দেশে ধরেন আপনি কাউকে যদি সচ্ছল করার জন্য জাকাত দেন, যে আমার বাড়িতে তো এসি লাগানো আছে আর আমি জাকাত দিচ্ছি, আর আমার আত্মীয় আছে যে এসি টিসি লাগাইতে পারছে না আর গরমে কষ্ট হচ্ছে, চলো এসি লাগাইতে, ধরো ফ্রিজ কিন্তু টাকা দিই জাকাতে, চলবে? নিজের পয়সা দেন, অত মায়া লাগছে তো, আত্মীয়তার খাতির আদায় করেন, আত্মীয়তার হক আদায় করেন। জি, এতটা দিতে হবে যাতে 1 বছরের জন্য যথেষ্ট হয়। কেন 1 বছর বেশি দিতে পারবে? লিয়ান্না ওজুবা জাকাতি ইয়াতাকাররারু কুল্লা সানা, কারণ জাকাত ফরজ হচ্ছে প্রতি বছরে, প্রতি বছরে। সুতরাং 1 বছরের দেন, আবার সামনে বছর জাকাতের সময় আছে, আবার তোমাকে 1 বছরে দেবো। আর নিজের এলাকা, নিজের গ্রামে, নিজের আত্মীয়দেরকে আগে দেবো। ওই না যে নিজের গ্রাম বাদ দিয়ে আপনার অন্য ডিস্ট্রিক্টের লোককে দিবেন, এই দায়িত্ব আপনার নেই, এই দায়িত্ব ওই এলাকার লোকদের। যে এলাকার ধনীদের কাছ থেকে নেওয়া হবে সেই এলাকার ধনীদেরকে, তু খাজমিন আগ্নিয়াহিম ফাতুরাদ্দু আলা ফোকারাহিম, সে এলাকার এবং মুসলিমদের কাছ থেকে নেওয়া হবে, মুসলিমকে দিতে হবে, যেন কাফেরকে দেওয়া যাবে না। একমাত্র কাফের, কোন কোন কাফের দেওয়া যাবে বলেছিলাম এর আগে, 2 শ্রেণীর কাফের। জি, আর তারপরে যে বিষয়গুলি বললাম একটু আগে, বলছেন যে অল কেফায়াতুল মুতাবারা, কতটা সর্বনিম্ন যথেষ্ট বলবো, যথেষ্টর মাপকাঠিটা কি? যথেষ্টর ব্যাখ্যাতে তো অপব্যাখ্যা হইতে পারে, তাই না? যথেষ্ট মানে একবারে আরাম, আয়েশ আরামের সাথে খাওয়া দাওয়া করা যথেষ্ট, আরেকটা হচ্ছে চলার মতো যথেষ্ট, তাই না? তো বলছেন আই এখন অল মাতাম, খাবার ব্যবস্থা দেবেন, অলমাল বাস, পোশাকের ব্যবস্থা দেবেন, অলমাসকান, বাসার ব্যবস্থা দেবেন, সায়ের মালা উদ্যমিন হোক, আর যা কিছু আবশ্যক তা দেবেন, আলা মাই আলী কবি আহলি, তার অবস্থা অনুযায়ী, বেগায়ের ইসরাফিন, তাতে যেন অপচয় না হয়, ওয়ালা ইফতার, আর কৃপণতা। এমন টানা টানা দিলেন যে ও সপ্তাহে 1 দিনও মাছ গোস্ত খেতে পারবে না, এটাও নয়। আর ডেলি ডেলি সে হোটেলে বসে খাবে, আর তাকে জাকাতে পয়সা দিচ্ছেন এতটা পরিমাণ, না, মোটেই না। মধ্যম পন্থায় দিতে হবে, মধ্যম পন্থা। আরে আপনি প্রতিদিন খাচ্ছেন, তাহলে কমপক্ষে 3 দিন পর পর, সপ্তাহে 2 দিন 3 দিন সে মাছ গোস্ত খেতে পারে, এতটা দিতে হবে তাকে। ডেলি তুই ওই ডাল ভাত খেয়ে, তোকে শুধু ডাল ভাত খাওয়ার পয়সা দেবো, হ্যাঁ, না। তাতে যেন অপচয় অপব্যয় না হয়, বেশি ইসরাফ না বাড়াবাড়ি না হয়, আর যেন তাতে কৃপণতা না হয়। কাকে দিতে হবে? যাকে জাকাত দিচ্ছেন। ওয়ালিমান তালজামু মাউনাতু, আর তার অধীনে, তার ওপর যাদের ভরণ পোষণের দায়িত্ব রয়েছে,
তার স্ত্রী, তার ছেলে মেয়ে আছে, তার যদি বুড়ো বাপ মা থাকে, তারা কাজকর্ম করতে পারে না, সবারই দিতে হবে। আর সেটা ইখতিলাফিল আজমান ওয়াল আমকিনা, সেটা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থা হইতে পারে, সবসময় একই রেট থাকে না, একই রকম খরচ খরচা থাকে না। তারপরে স্থান বিশেষে সব দেশে একই রকমের খরচ খরচা নয়। জি। আর ব্যক্তি হিসাবে যে এই ব্যক্তির জন্য কত টাকা খরচ খরচার প্রয়োজন রয়েছে, একজন আলেমকে দিচ্ছেন আর একজনে আপনি রিক্সা চালককে দিচ্ছেন, সমান নয় দুজনের খরচ খরচা চলাফেরা। জি। আর লেবাস পোশাক ইত্যাদি, এটাও খেয়াল রাখতে হবে। খাস জি। হতে পারে একজনের জন্য যথেষ্ট, কিন্তু আরেকজনের জন্য সেটা যথেষ্ট নয়। হতে পারে এক এলাকায় যথেষ্ট, এক দেশে যথেষ্ট, কিন্তু যথেষ্ট নয়। বাংলাদেশে যেই টাকা দিয়ে সংসার চালানো বা ইন্ডিয়াতে যথেষ্ট, সেটা সৌদি আরবে যথেষ্ট না হইতে পারে। জি। ইউরোপে, আমেরিকাতে যথেষ্ট নয়। দেখতে হবে আপনাকে যে আপনি কোনখানে দিচ্ছেন এবং তার কতটা প্রয়োজন এখানে। বলছেন যে ওয়াফতা আহলুল ইলমে, উলামায়ে কেরামগণ এটাও ফতোয়া দিয়েছেন বিআন্নামিন তামামিল কিফায়াতে, যেটা সর্বনিম্ন যথেষ্ট হওয়ার মাপকাঠি তার অন্তর্ভুক্ত আইদান এলাজুল মারদা, অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা দাও। তার ছেলে মেয়ে অসুস্থ আছে, তার স্ত্রী অসুস্থ আছে, সে নিজে অসুস্থ আছে, তাহলে চিকিৎসা খরচ, মাসে এত টাকা তার বিল আসে চিকিৎসা খরচ, তা দিতে হবে, সেটা যাকাত থেকে দিতে হবে। ও তাজউইজুল আজাব, অবিবাহিত, বিবাহ করতে পারছে না। কেন ভাই, যুবক মানুষ, তোমার 25-30 বছর বয়স হয়েছে, বিয়ে করছো না কেন? বলছে পয়সা নেই, কি করে বিয়ে করব। তাহলে বিয়ে করার ক্ষেত্রে মুসলিম যুবকদেরকে বিয়ে করানো, যদি আর্থিক সংকটের কারণে বিয়ে না করতে পারে, তাহলে যাকাত দিয়ে বিয়ে দেওয়া যাবে। জি। আর সৌদি আরবে এটা হয়, কারণ সৌদি আরবে তো অনেক খরচ ছেলেদের, তাই না? মেয়েদের তো কোনো খরচ নেই। যার ফলে এখানে বিভিন্ন সংস্থা রয়েছে যারা অবিবাহিতদেরকে সহযোগিতা করে থাকে, আর যাকাত দিয়ে সেটা জায়েজ রয়েছে। এইরকমই কুতুবুল ইলম আল মুহতাজ ইলাইহা, আলেম, মাদ্রাসা তালিবে ইলম, আলেম কিতাব কিনতে পারে না, বলছে আপনার কাছে কিতাবাদি নাই, পয়সা নেই, সংসার চালাতে পারে না, কিতাব কি করে কিনবো আমি। সুতরাং কিতাবের যদি প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে যাকাত দেওয়া যাবে। জি। মাদ্রাসার ছাত্র, ছেলে লেখাপড়া কেন করো না? বলছে আমার কিতাব কেনার বাবা পয়সা দিতে পারে না, তাহলে তাকে যাকাত দিয়ে কিতাব কিনে দেবেন আপনি। জি। এগুলি হচ্ছে মানুষের হাজাত বা কিফায়া। জি। বলছেন যে যেই ফকির মিসকিনকে দেবেন তার জন্য শর্ত হচ্ছে এখন মুসলিমান, সে যেন মুসলিম হয়। ওয়াল্লাহ এখন বানি হাশেম না হয়, হাশেম গোত্রের, বানু হাশেম গোত্র মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র বংশের না হয়, আর তাদের মাওয়ালি মানে তাদের স্বাধীনকৃত গোলামও না হয়। ওয়াল্লাহ এখন ইমান তালজামুল মুজাক্কি নাফাকাতুহু, আর এমন ব্যক্তি না হয় যার ভরণ পোষণ যাকাত দাতার উপর ফরজ। বাবার খরচ চালাইতে হচ্ছে, মায়ের খরচ চালাইতে হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, সৌদি একজন আলেমকে, হাইয়াতু কিবারুল উলামা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জিজ্ঞাসা করছে একজন ফতোয়া জিজ্ঞাসাকারী যে শেখ আমি কি আমার বাবাকে যাকাত দিতে পারবো? আল্লাহ, শেখ কেঁদে ফেলেছেন, একবারে ডুকরে ডুকরে কেঁদে ফেলেছেন। আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ, তুমি বাবা, যে তোমার অস্তিত্বের মাধ্যম মা, আর তাদেরকে তুমি যাকাত খাওয়াবে, যাকাত দেবে, হারাম। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আউযু বিল্লাহ। যাদের ফরজ দায়িত্ব আপনার ওপর রয়েছে, আপনার ওপর ন্যস্ত হচ্ছে, তাদেরকে যাকাত খাওয়াবেন, জায়েজ নয়। আর কাদের, বিস্তারিত বলবো। যেমন বলছেন কাল ওয়ালিদাইন, মাতা পিতা, ওয়াল আওলাদ, ছেলে মেয়েদেরকে দিতে পারবেন, ওয়াজাওয়াজাত, স্ত্রীদেরকে যাকাত খাওয়াইতে পারবেন না। ওয়াল্লাহ কুনাল কাউলি কাউইন মুক্তাসিব, হ্যাঁ একেবারে শক্তিশালী হয়ে আছে, আর সে কাজকর্ম করতে পারবে, উপার্জন করতে পারবে, আর আপনার কাছে ফিতরা চাইতে এসে যাকাত চাইতে, না মোটেই জায়েজ নয়। আপনার যাকাত আদি হবে না এরকম সুস্থ লোককে, সবল লোককে কেন যাকাত চাইছেন? যদি বলে আমি ডেলি শ্রম করে যা মজদুরি পাই সেটা দিয়ে সংসার চাই, সেটা ভিন্ন বিষয়, ততটা পরিমাণ দেবেন। কিন্তু এই না যে কাজকর্ম করে না, শুধু যাকাত খেয়ে বাঁচে, না, মোটেই জায়েজ নয় সুস্থ ব্যক্তির জন্য। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ মুসনাদ আহমদ, আবু দাউদ, নাসাইতে এবং হাদিসটি সহিহ, লা হাযযা ফিহা লিগানিন, যাকাতে কোনো ধনী সচ্ছল ব্যক্তির কোনো হক নেই। ওয়ালা লিকাউইন মুক্তাসিব, আর এমন শক্তিশালী ব্যক্তি যার গায়ে শক্তি আছে, মুক্তাসিব, সে উপার্জন করতে পারছে, কাজকর্ম পাওয়া যাচ্ছে। হ্যাঁ, কর্মসংস্থান যদি না থাকে, কাজকর্মই নেই, গায়ে শক্তি আছে কিন্তু সারাদিন রাস্তাতে বসে থাকে, কোথাও কাজ পাওয়া যায় না, তাহলে তখন যাকাত দিতে পারবেন। জি। তাহলে ফকির আর মিসকিনের ব্যাখ্যাতে এতগুলি কথা বললাম। 3 নম্বরে
ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাত আদায় করবে, যাকাত কি করবে? আদায় করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে নিযুক্ত থাকবে। জি, সরকার পক্ষ থেকে নিযুক্ত থাকবে। বলছে ওয়াহুমুল্লাযিনা ইউআল্লিহিমুল ইমামু আও নাইবুহু আমালান মিন আমালি যাকাতে, যদি দেশের শাসক বা দেশের শাসকের প্রতিনিধি অঞ্চলের কোন জাকাতের কার্যক্রমের ক্ষেত্রে দায়িত্ব দিয়ে থাকে, মিনজামিন সেটা জাকাত কালেকশন করা, আও হেফজিন অথবা পাহারা দেওয়া, আও তাফরিকিন অথবা বিতরণ করা, কাসওয়াত আল্লাযিন ইয়াজমাউনাহা যারা আদায় করে থাকে বিভিন্ন এলাকায় গিয়ে, অথবা যারা আপনার সেগুলি সংরক্ষণ করে থাকে, লেখাপড়া করে থাকে কত কি আসলো না আসলো, হ্যাঁ, আর যারা হিসাব নিকাশ ইত্যাদি করে, এইরকম যারা সিকিউরিটিতে রয়েছে, এগুলো দায়িত্বশীল হয়ে রয়েছে, আর তাতে ফুল টাইম দিচ্ছে। এই নয় যে একটু কিছুক্ষণ সময় দিল, এদিকে সব সংসার চালাচ্ছে, ডিউটি করছে সব কিছু, আর একটু সময় দিয়ে ও জাকাতে ভাগ বসে বসে আছে, না, মোটেই না। কতটা দেওয়া যাবে? সৌদি আরবে 1 লাখ রিয়াল নিয়ে গেল, বলছে যে 50-50, 50,000 ওরই। আচ্ছা, আপনাদের কোনো মানুষকে যারা জাকাত দান করছেন যদি জানিয়ে দেওয়া হয় যে দেখেন মাদ্রাসার পক্ষ থেকে আমাকে বলা হয়েছে যে তুমি যদি 1 লাখ আদায় করো তাহলে অর্ধেক তোমার, যা আদায় করো অর্ধেক তোমার, দেবেন আপনারা? আমি তো জীবনেও দেবো না, আপনারা দেবেন নাকি? আরে কেন দেবো? আমি সরাসরি দিয়ে আসবো, আমার 1 লাখ টাকা যাতে মাদ্রাসার কাজে লাগে, তোমার পেটে চলে যায় 50,000, এটা কেমন কথা হইল? মোটেই দেবেন না। কিন্তু যদি বলে যে ভাই আমি পুরা সময় দিচ্ছি, হ্যাঁ, দিনে একজন মানুষ সাধারণত 8 ঘন্টা ডিউটি করে, আমি ফুল টাইম দিচ্ছি, আর তারপরে আমাকে কিছু পারিশ্রমিক দেওয়া হচ্ছে যাতে আমার সংসার চলে মোটামুটি, তাহলে অবশ্যই দিবেন তার হাতেও তুলে, অসুবিধা নেই, অসুবিধা নেই। বিষয়টিকে বুঝতে হবে। এই বিষয়ে কত লোক যে হারাম খাচ্ছে, আল্লাহ হেফাজত করুন। মাদ্রাসাওয়ালারা এবং মাদ্রাসাওয়ালাদের পক্ষ থেকে যারা আদায়কারী, তারা যে কত হারাম খাচ্ছে, এবং কিয়ামতে দেখতে পাবেন তাদের দুরবস্থা। আল্লাহ হেফাজত করুন এই হারাম রুজিতে। তো বলছেন যে ওয়ায়ুতাল আমেল আলা জাকাতে, যারা জাকাতের বিষয়ে মেহনত পরিশ্রম করবে তাদেরকে দেওয়া হবে কাদরা আমালাতিহি ওয়াজরে মিসলিহি, তার পারিশ্রমিক যতটা হওয়া উচিত, স্বাভাবিক পারিশ্রমিক, এবং তার কাজ অনুযায়ী, হ্যাঁ, কতটা পরিমাণ কাজ করে সে অনুযায়ী দেওয়া হবে। কারণ বিদেশে যারা কালেকশন করে, গালফের দেশে আসলো, উমরাটাও করে গেল মাদ্রাসার টাকায়, আর তারপরে আসা যাওয়া, টিকিট, খাওয়া খরচ, হোটেল সব বিল মাদ্রাসার, আর তারপরে অনেক টাকা আদায় করে নিয়ে গিয়ে বলছে যে 50-50। হারাম রুজি হারাম। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন আপনারা। এই শুধু দাড়ি দিয়ে জান্নাত পাওয়া যাবে না, এই দাড়ি নিয়ে হারাম খেয়ে বেড়াবেন আপনি। জি, আল্লাহ হেফাজত করুন। 4 নম্বর, আল মুআল্লাফাতু কুলুবুহুম, যাদের অন্তরকে আকৃষ্ট করার প্রয়োজন রয়েছে, অন্তর জয় করা। অমুসলিম ইসলামের কাছাকাছি রয়েছে, এক শ্রেণী, একটু দিলেই কাজ হয়ে যাবে। অথবা নিউ মুসলমান হয়েছে আর সব কিছু থেকে বঞ্চিত হয়েছে পরিবারের, হ্যাঁ, তাদেরকে জায়গাও দেবেন না, তাদেরকে কোনো রকমের ধন সম্পদে ভাগও দেবেন না, ওই দিকেও বঞ্চিত হলে ইসলাম কবুল করার জন্য আপনারাও কিছু তাকে অ্যাড করবেন না, তো কী করা হবে? তাহলে তাদেরকে দিতে হবে, অন্তরকে যাতে দিনের ওপর প্রতিষ্ঠিত রাখা যায়। জি, বলছেন মিম্মাইয়ুর যা ইসলাম ও, যার ইসলামের আশা রাখা যায়, আও কুওয়াতি ইমানি, অথবা তার ইমানকে শক্তিশালী করা সম্ভব হয়, ইত্যাদি। আর ওদের দেখা দেখে যখন দেখবে যে এই সব লোকগুলিকে সচ্ছল করে দিয়েছে বাইতুল মাল থেকে, সুতরাং যারা ইসলামের কাছাকাছি আছে, ইসলামকে পছন্দ করে, একটু বাধা ছিল, চিন্তা যে কী করে খাবো, ফের ইসলাম কবুল করলে বাপ মা তো বাড়িতে তাড়িয়ে দিবে, আর জমি জায়গা ভাগ তো পাবো না, তারাও যাতে করে আকৃষ্ট হয় ইসলামের দিকে ধাবিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফওয়ান বিন উমাইয়াকে দিয়েছিলেন মিন গানাইমে হুনাইন, অথচ সে অমুসলিম ছিল। হুনাইন যুদ্ধের গনিমত থেকে দিয়েছিলেন আকৃষ্ট করার জন্য। আর একটা বলেছিলাম, কারো মনে আছে? অমুসলিম, তাকে আকৃষ্ট করা কেমন? হ্যাঁ, জালেম। মুসলিম সংখ্যালঘু, সেখানে মুসলিমদের মসজিদ মাদ্রাসা করতে হইলে কিছু ওই যে নেতাগুলোকে খাওয়াইতে হবে, বিদ্বেষী নেতা, এমনিতে অনুমতি দিবে না,
না খাওয়াইলে দেবে না, তাহলে জাকাত দিতে পারবে। তাহলে জাকাত বা জুলম অত্যাচার করছে, জুলম অত্যাচার করছে, এমন দেশ যেখানে মুসলিমদের ওপর ইসলামের কারণে জুলম অত্যাচার হচ্ছে, এদেরকে খাওয়িয়ে দিলে, হ্যাঁ, একটু চারা পানি দিয়ে দিলে এরা ঠান্ডা থাকবে একটু, তাহলে কিছু চারা পানি ওই জাকাত থেকে দেওয়া জায়েজ রয়েছে, তাদের অনিষ্ট থেকে রক্ষা করার জন্য জাতি, মুসলিম জাতি। নিউ মুসলিমকে দিয়েছেন, আবু সুফিয়ানকে দিয়েছেন রাসূলুল্লাহ ফাকাদ আতান আবু সুফিয়ান ওয়া আতাকা যালিকা আকরা বিন হাবিস ওয়াইনা বিন হাসান, এসব নিউ মুসলিম ছিল এবং বেদুইন ছিল, এবং এত লোভ লালসা ছিল যে প্রথম দিকে তারা ধন সম্পদের লোভ লালসাতে ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু তারপরে আল্লাহ ধীরে ধীরে তাদের ইমানকে শক্তিশালী করে দিয়েছেন। হ্যাঁ, অনেকে প্রাথমিক অবস্থায় আছে কচুর পাতার পানির মতো, একটু ধাক্কা খেলে উল্টে যাবে, হ্যাঁ, ওকে টিকাইতে হবে। জি, সহিহ মুসলিমের হাদিস। জি, 5 নম্বর অফির রেকাবে, জি, কাউকে স্বাধীন করা। এটা আসল অর্থ হচ্ছে গোলাম, দাস দাসী যদি স্বাধীন করা হয় তাহলে, আর আজকাল দাস দাসীর যুগ নেই, সেই জন্য ওফাক্কুল আসরা মিন আসরাল আদু, কাফেরদের হাতে যদি বন্দি থাকে, নিরীহ নির্দোষী মানুষ যদি বন্দি হয়ে যায়, জুলমের শিকার হয়, তাকে, হ্যাঁ, বন্দি মুক্ত করার জন্য, হ্যাঁ, তার জুলমের, তার ওপর যে জুলম হচ্ছে, অত্যাচার হচ্ছে, তার অবসান ঘটানোর জন্য জাকাত দেওয়া যেতে পারে, দেওয়া যাবে। এইটি 5 নম্বর। 6 নম্বর হচ্ছে আল গারেমুন, ঋণী ব্যক্তি। ঋণ কীরকম বলছেন যে অদ্বয়ুন কিসমত, 2 রকমের। ইম্মাইয়া কোনার রাজল গারেম আলে মাসলাহাতে নাফসি ফি মুবাহিন, জায়েজ কাজকর্ম করতে গিয়ে যদি ঋণী হয়ে থাকে, নিজের সংসার চালাতে গিয়ে ঋণগ্রস্ত হয়েছে, আর আদায় করতে পারে না, হ্যাঁ, নিজের বাড়ি ভাড়া দিতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছে, চিকিৎসা করতে গিয়ে ঋণী হয়ে গেছে, সংসার তো মোটামুটি চালিয়ে নিচ্ছিল, কিন্তু এত টাকা তার ঋণ হয়ে গেছে, আর আদায় করার কোনো উপায় নেই, জমি জায়গাও নেই যে বেশি কিছু যায় বিক্রি করবে আর দেবে, ভিটে মাটিতে তো রাখতে হবে কমপক্ষে। তো এই রকম লোককে ঋণ মুক্ত করার জন্য কী করতে পারবেন? বা ব্যবসা বাণিজ্য করতে গেছে, মোটামুটি এমন নয় যে 3টা পয়সাও ঘরে নেই, আর কোটি কোটি টাকার ব্যবসা। আজকাল আমাদের দিনী ভাইরা কিন্তু এরকম কিছু ব্যবসা শুরু করেছেন, আল্লাহ হেদায়েত করে এদেরকে। এদের ওই সহি আকিদার লেভেলটা শুধু আছে, কিন্তু অন্তরে পাকা সহি আকিদা না। আল্লাহ, আমি কিছু ভাইদেরকে জেনেছি, 1টা পয়সার মালিক না, 1টা পয়সা তার নেই, সব এদিক সেদিক শুধু ধার কর্জা করে। আরে ছোট ব্যবসা না যে চলো 1 লাখ টাকা দিয়ে ব্যবসা করি, আমি ছোটোখাটো ব্যবসা ধরি না, কোটি কোটি টাকার প্রজেক্ট ব্যবসার, আর বড় বড় স্বপ্ন দেখে দিলে দিনী ভাইদেরকে। ওরাও ভাবলে যে আমরাও তো রাতারাতি বড় লোক হয়ে যাবো, টাকাটা তো জমা আছে, আমরা তো বেশি কিছু বুঝি না, আর এ তো ব্যবসা বুঝে, আর নিজেও ডুবলো, অন্যদেরকে ডুবালো। হচ্ছে না? হচ্ছে না? না, তখন আল্লাহকে ভয় করুন। আরে ভাই, আপনার আছে, ধরেন 1 লাখ টাকার ব্যবসা করবেন, 80,000 টাকা আছে, 20,000 টাকা শুধু ধার নিতে হবে। এইরকম জায়েজ ব্যবসা বাণিজ্য, ঠিক আছে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যদি ঋণ হয়, কিন্তু সুদি ব্যাংক থেকে লোন নিয়েছে ব্যবসা বাণিজ্য করার জন্য, সুদি কারবার করেছে, কারো কাছ থেকে সুদের ওপর টাকা নিয়েছে, আর তারপরে সুদ দিতে দিতে অবস্থা খারাপ হয়ে গেছে, অনেক লোক এরকম আছে। আর তারপরে যখন সুদ আদায় করতে পারছে না ব্যাংকের অথবা কোনো ব্যক্তি, তখন জাকাতের দ্বারস্থ হচ্ছে না, হারাম এদেরকে। নিজের আত্মীয় বলে অনেকে এই মাসলা, যে কালকে পর্যন্ত আমাকে জিজ্ঞাসা করেছে একজন আপনার ব্রাজিল থেকে, যে এইরকম আত্মীয় আছে, আর তারপরে সে ঋণী হয়ে গেছে, তো তাকে কি জাকাত দেওয়া যাবে কি না? ঋণ যদি হালাল হয় তাহলে দেওয়া যাবে, আর সুদি কারবার করতে গিয়ে, লোন নিতে গিয়ে ব্যাংক থেকে, তারপর ঋণে ডুবে গেছে, আর বলছেন যেহেতু আমার আত্মীয়, সেই জন্য ওকে 2-4 লাখ টাকা দিয়ে দিলাম আমি জাকাত, আপনার জাকাত আদায় হবে না। আপনিও হারাম কাজ করলেন, কাবিরা গুনাহগার, যা ফরজ আপনি তরক করলেন, আর যেই ব্যক্তি খেলো সেও হারাম খেলো, তার জন্য জাকাত হালাল নয়। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। জি, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কীরকম বলছেন? কাইয়াস্তাদিনা ফি নাফাকা, খরচা, নিত্য প্রয়োজনীয়, কিসুয়া, সংসার চালাবার জন্য, খাওয়া দাওয়ার জন্য, বস্ত্রের জন্য, জাওয়াজ, বিয়ে শাদির জন্য, চিকিৎসার জন্য, বেনাম মাসকান, বাড়িটা কোনো বাড়ি নেই, ফুটপাতে পড়ে আছে, তো বাড়ি বানাইতে হবে কমপক্ষে, মাটির বাড়ি হোক বা খড়ের বাড়ি হোক। আও সেরা আসাস, অথবা আপনার আসবাবপত্র, কিছু ফার্নিচার লাগবে, দামি না কিন্তু চলার মতো ফার্নিচার লাগবে। আমরা সাপের দেশ, ভারত বাংলাদেশ সাপের দেশ, মাটিতে শোয়া যাবে আরব দেশের মতো? না, শোয়া যাবে না। আরব দেশে সারা জীবনে যদি মনে করেন তো মাটিতে শুয়ে কাটিয়ে দিতে পারবেন,
কিন্তু আমাদের সম্ভব নয়, যার ফলে এসবের প্রয়োজন রয়েছে। বাড়িতে যেসব সাজ সরঞ্জাম লাগে যেগুলো, জি। অথবা অনিচ্ছাকৃত কারো কি করেছে, এমন কিছু করেছে ভুলবশত যাতে তাকে ক্ষতিপূরণ দিতে হচ্ছে। অ্যাক্সিডেন্ট করেছে আর এখন তারপর দিয়ে চলে এসছে, দিতে পারেন। হ্যাঁ, ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করে নাকি, দিয়ে চলে এসছে। এখন দিয়ে না দিতে বললে বেচারা দেশেও যেতে পারছে না অথবা বন্দি, তাহলে তাকে জাকাত দেওয়া যাবে, তাকে জাকাত দেওয়া যাবে। গারেম সে ঋণী আছে এখানে, যাতে সে ঋণ পরিশোধ করতে পারে। জি, জায়েজ কাজে ভালো করে শুনে রাখেন। আর সেই ব্যক্তি, ঋণগ্রস্ত ব্যক্তি যেন মুসলিম হয়। কি হয়? মুসলিম ঋণগ্রস্ত আর আপনার খুব খাতিরের, হ্যাঁ, স্কুল লাইফের, ছোট কালের, গ্রামের, না মোটেই যায় না। ওয়াল্লাইকুনা গানিয়ান কাদেন আল সাদাদ, আর এমন সচ্ছল ব্যক্তি না হয় যে তার জমি জায়গা বিক্রি, 1 বিঘা জমি বিক্রি করলেই, 1 বিঘা জমি বিক্রি করলে, 10 কাঠা জমি বিক্রি করলে আদায় করতে পারবে। তার 10 বিঘা জমি আছে, 5 বিঘা বিক্রি করলে বিক্রি করবে। সে এই জমি জায়গা আপন জায়গায় থাকলো আর ঋণ পরিশোধের জন্য জাকাত খেলো, হারাম। এবং এই ক্ষেত্রে জাকাত দেওয়া হারাম। বলছেন যে কাদেরান আলা সাদাদ, যদি নিজেই সেই ঋণ পরিশোধ করতে পারে তাহলে তাকে দেওয়া যাবে না। ওয়াল্লাহ ইয়াকুনা দাইনুহু ফি মাসিয়া, গুনহার কাজে তার ঋণ যেন না হয়। গিয়েছিল সিঙ্গাপুর, থাইল্যান্ড, পাপের দেশগুলিতে, আর সেখানে যাওয়ার পরে অনেক টাকা খরচা হয়ে গেছে, আর তারপরে ঋণ হয়ে গেছে, দেবেন নাকি? না, মোটেই না, দেবেন না, ইত্যাদি ইত্যাদি। গারেমনের আরেকটি ব্যাখ্যা হচ্ছে, আর এটা প্রাচীন যুগ হইত, আল গারেম লি মাসলাহাতে গায়রি, নিজের জন্য ঋণী হয়নি, অন্যের কারণে ঋণী হয়ে গেছে, মানে অন্যের কফিল হয়ে গেছে, জামানত যেটাকে বলা হয়। একজন লোক কি হয়ে যাচ্ছে, অ্যারেস্ট হয়ে যাচ্ছে, বা আমাদের দেশে গ্রামে গঞ্জে যার কাছে টাকা পাবে রাস্তায় ধরে নিয়েছে, গলায় গামছা দিয়ে নিয়েছে, আমরা ছোটোকালে দেখেছি আর কি, আছে না নেই? আর গলায় গামছা দেওয়া কথাটা আমাদের পরিভাষাতেও আছে, গলায় গামছা দিয়ে টানা হাঁচড়া শুরু করে দিয়েছি যে টাকা দে তারপর যা। আর কি করবে? ফেসে গেছে বেচারা, ও দিতেও পারেন না, তাহলে মার খাবে সে, অথবা জেলে বন্ধ থাকবে, তো আর ওর সংসারটাও চালাতে পারবে না। কি চালাবে? ও তো জেলে বন্ধ হয়ে গেল। তো আপনি বলেন আমি জামানত নিলাম, সে দেবে, সে যদি না দেয় তো আমি দায়ী, আমার কাছে নিয়ত, হ্যাঁ, তার কাছ থেকে নিয়ে দেবো, আর না হলে আমি দেব। এই যে জামিন হইলেন আপনি গরিব। জি, এইরকম যদি হন, অথবা 2 দলে মারামারি হয়েছে মুসলিম সমাজে, আউল ইসলাহ জাতিল বাইন, আর এমন ঝগড়াদ্বন্দ্ব বিচার সালিস করে তাদের যে বিচার করে মীমাংসা করে দিলেন, সেই ক্ষেত্রে এক দলকে আরেক দলকে দিতে, বা একজন আরেকজনকে ক্ষতিপূরণ দিতে হচ্ছে, দিতে পারছেন, তাহলে হ্যাঁ, নিষ্পত্তি কী করা হবে? মীমাংসা হলো, কিন্তু বাস্তবে না হলে তার মীমাংসা হচ্ছে না। হ্যাঁ, মাফামাফি, ক্ষমা নিয়ে নেওয়া, ক্ষমা কী করে করবে? ওর হক নষ্ট হয়ে আছে। তাহলে এই ক্ষেত্রে কি করবে? জাকাত, একজন যে জামিন হবে, যে দায়িত্বশীল হবে, ঠিক আছে আমি দায়িত্ব নিলাম, দিতে পারবে না বা তার সে দেবে না দেবে আমি বুঝবো, তো তোমাদেরকে আমি দিয়ে দেবো। এখন বেচারা দিতে পারছে না, যে জামানত নিয়েছে দিতে পারছে না, দেওয়া সম্ভব নয় তার পক্ষে, বেশি টাকা হয়তো, তাহলে সেই ক্ষেত্রে জাকাত নিতে পারবে। জি, এই মর্মে হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী কাবিসা আলী বলছে, তাহাম্মাল তো হামালাতান, আমি নিজের কাঁধে একটা বোঝা উঠিয়ে নিয়েছিলাম, মানে জামিন হয়েছিলাম। আমাদের দেশে কি বলে এটাকে? জামানত বলে না? জামানত নিয়েছিলাম। ফাতে তো রাসূল আসআলুহু ফিহা, আমি রাসূল আসলাম চাওয়ার জন্য যে কিছু সাহায্য করেন। তাহলে আকিম, থামো, হাত্তা তাতিয়ানা সাদাকা, আমাদের কাছে জাকাত সাদকা আসুক, তখন দিয়ে দেবো। ফানা আমরুল্লাকা বিহা, তখন তোমাকে দিয়ে দেবো, তুমি সেটা দিয়ে তোমার যে জামানত নিয়েছো সেটা আদায় করবে, রাসূলুল্লাহ বলেছেন। তারপরে বলেছেন যে দেখো, জায়েজ হবে না একমাত্র কার জন্য চাওয়া যায়, ইন্নাল মাসআলাতা ইল্লালি আহাদি সালাসা, 3 শ্রেণীর কোন এক শ্রেণীর হইতে হবে। রাহুলুন তাহাম্মাল হামালাতান, যদি কেউ জামানত নাই, ফাহাল্লাত লাহু মাসআলা, তাহলে চাইতে পারবে। কতটা? হাত্তা ইউসিবাহা, যতক্ষণ পর্যন্ত সে আদায় করতে পারেনি। যখন জামানতে যাচ্ছিল আদায় করে, তারপরে ও পেশা ধরে নিল যে এই বাহানাতে কিছু টাকা আদায় করেই নেই, হ্যাঁ, কালেকশন করে, না মোটেই যায় না বেশি। সুম্মাইমসেক, তারপর থেমে যাবে। রজুন আসাবাত যাই হাতুন ইজতাহাত মালহ, একজন ওপর এমন আপদ বিপদ আসলে সমস্ত ধন সম্পদ বাড়িঘর সব শেষ হয়ে গেল, ধরেন দুর্যোগে, আল্লাহ তাআলা মাসালা, ভিক্ষা করা যায়, তার চাওয়া,
হাত্তা ইউসিবা কিওয়ামা মিন আইশ, যাতে করে সংসার চালাতে সর্বনিম্ন এতটা হয়। ওয়ারাজন আসাবাতু ফাকাতুন, আরেকজন এত অভাবী হয়ে গেছে হাত্তা ইয়াকুলা সালাসা মিন জাবিল হেজা, জ্ঞানী গণী এলাকার তিনজন যদি সার্টিফাই করে যে অমুক ব্যক্তি খুব গরিব হয়ে গেছে, সংসার চালাতে পারছে না, তাহলে লাকাদ আসাবাত ফুলান ফাকা ফাহাল্লাত লাহুল মাসালা, তাহলে তার জন্য চাওয়া যায়, তাকে দেওয়া যায় হাত্তা ইউসিবা কিওয়ামা মিন আইশ, যাতে করে সংসার চালাতে পারে, সে এতটা দিয়ে দিবেন। সহিহ মুসলিমের হাদিস। মৃত ব্যক্তি মারা গেছে আর ঋণের বোঝা, আর একটি মাসলা শুনেন, গুরুত্বপূর্ণ মাসলা। এক লোক মারা গেছে আর তারপরে জানতে পারলেন যে তার ঋণের বোঝা আছে, তা সেটা জাকাত দিয়ে তার ঋণ পরিশোধ করতে পারবেন কি না? কি এতক্ষণ যে মাসলাগুলি শুনলেন, এখান থেকে কি বুঝলেন? পারা যেতে পারে? হ্যাঁ, জীবিত লোকের ঋণ পরিশোধ যেখানে করা যায়, যদি জায়েজ ঋণ হয়, তো মৃত লোকের কেন করা যাবে না? আর সে তার কাজকর্ম করতে পারছে না, তার কাজকর্ম বন্ধ হয়ে গেছে, ইনকাতা আনহু আমালুহু, দিন দুনিয়ার সব আমল কর্ম বন্ধ হয়ে গেছে, সুতরাং দিতে পারবেন। বলছেন ফুকাহায়ে কেরামগণ এই মর্মে, ওয়ায়াজুজু কাদাউ দাইনিল মাইয়িত মিনাজ যাকাত, যাকাত দিয়ে মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করা জায়েজ। জি। 7 নম্বর, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। ফি সাবিলিল্লাহ মানে মাদ্রাসা মসজিদ না, ফি সাবিলিল্লাহ মানে রাস্তাঘাট নয়, কথা বোঝা গেছে? ফি সাবিলিল্লাহ মানে ঈদগাহ আর কবরস্থান নয়, এসব নাজায়েজ কাজ আমাদের দেশে হচ্ছে, নাজায়েজ কাজ। কবরস্থান জাকাত দি না, জায়েজ নয়, মোটেই হারাম। কবরস্থান কবর দেবে আপনাদেরকে, আর আপনাদের অনেকে সচ্ছল, কি করে আপনি জাকাতের টাকা দিয়ে কিনা ওই কবরস্থানে আপনি দাফন হবেন? হারাম, মোটেই না। এ সমস্ত নিজের চাঁদা দিয়ে, এলাকাবাসীর চাঁদা দিয়ে, নিজের ক্যাশ দিয়ে সব করতে হবে, কবরস্থান যদি করতে হয়। জি। ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তায়। 1 নম্বর হচ্ছে যারা জিহাদ ফি সাবিলিল্লাহ রয়েছে, যদিও সে সচ্ছল হয়, বাড়িতে সচ্ছল, তার সংসার চলছে, কিন্তু আল্লাহর রাস্তায় কোরবানি করতে গেছে, জান মালের ঝুঁকি নিয়ে গেছে, স্ত্রী বিধবা হবে, ছেলে মেয়েরা এতিম হবে, পরোয়াই করেনি, সে আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে শক্তিশালী করার জন্য, আল্লাহর কালিমা উচ্চারণ করার জন্য গেছে, এমনটা যদি হয়, অথবা বর্ডারে পাহারা দিতে, দেশের মুসলিম দেশের পাহারা দিচ্ছে, তাহলে হয় সরকার তাদেরকে বেতন দিচ্ছে, আর যদি সরকারি বেতন ব্যবস্থা না থাকে, ধরেন আপনার গ্রামে নিরাপত্তার জন্য পাহারাতে কিছু লোককে লাগাইতে হয়েছে, এমন পরিস্থিতি হইতে পারে যে আমাদের গ্রামে পাহারা দিতে হবে, সবাই কাজকর্মে চলে গেলে কাজ হবে না, হ্যাঁ, নিরাপত্তাহীনতা, তাহলে ওদেরকে ফ্রি করে দেন যে তোমাদেরকে জাকাত দিয়ে আমরা তোমাদের খরচ খরচা চালাবো, তোমাদেরকে এতটা করে দেবো, আর তোমরা এই পাহারা দাও, নিরাপত্তার কাজে নিয়োজিত থাকো। জি। ফি সাবিলিল্লাহ রিবাত আলা সুগুর কাল গাজওয়ে। জি। ওয়ালা ইয়াদখুলু ফিহাল মাসালিহুল খায়রিয়া, চ্যারিটির কাজগুলো যেগুলো, হ্যাঁ, দাতব্য সংস্থা, এই যে বিভিন্ন রকমের কাজকর্ম চলছে, মুসলিম সমাজের উপকার করা হচ্ছে, এইসব ক্ষেত্রে জাকাত দেওয়া জায়েজ নয়। ফি সাবিলিল্লাহর এটি ব্যাখ্যা নাই, অপব্যাখ্যা এটি, ফি সাবিলিল্লাহর ব্যাখ্যা নাই। যখন আজকালকার জামানায় সশস্ত্র জেহাদ নেই, তাহলে ফি সাবিলিল্লাহর দ্বিতীয় ক্ষেত্র, যেই ক্ষেত্রে অনেক ওলামায়ে ফতোয়া আছে, সেটা হচ্ছে মুসলিম সরকার যদি কোনো দাওয়াতি কার্যক্রমের সুব্যবস্থা না করে, তারা দায়ীদের বেতন দিচ্ছে না, আর এটাই বাস্তব, তারা আলেম ওলামারা যে মাদ্রাসায় পড়াবেন তাদের শিক্ষকদের বেতন দিচ্ছে না, হ্যাঁ, স্কুলের দিচ্ছে, হ্যাঁ, আর যেসব মাদ্রাসা বলে আলিয়া বা অমুক আছে, ওগুলো তো ইসলামে তেমন শিক্ষাও হয় না, এটাতে না এদিকের না ওই দিকের, এই ঘাটের না ওই ঘাটের, মাঝামাঝি, এইখানেও কিছু হলো ওখানে কিছু হলো, আসলে কিছুই হলো না, তো না না না, সেই ক্ষেত্রে তখন ইসলামিক শিক্ষার চর্চা করার জন্য, ইসলামের প্রচার প্রসারের জন্য, দাওয়া ইলাল্লাহর জন্য জাকাত দেওয়া যাবে, দাওয়াতি কাজে জাকাত দেওয়া যাবে। এটি বই ছাপাইতে হবে, হয় সরকার ছাপিয়ে দেবে ইসলামিক বই পুস্তক, হ্যাঁ, অথবা দায়ীকে রাখতে হবে, দায়ীকে বেতন দিতে হবে, হয় সরকার দেবে, আর সরকার যদি না দেয় তো জনগণ কত দিয়ে চালাবে নিজের ক্যাশ দিয়ে, সেই ক্ষেত্রে জাকাত দিতে পারবে, কারণ সেটি হচ্ছে ফি সাবিলিল্লাহ, দ্বীনের দাওয়াত আর তালিমের মাধ্যমে। শুনে রাখেন ভালো করে, যে ইসলামের কাজ হয় সেটা অনেক সময় সশস্ত্র জেহাদ দিয়ে হয়নি আর হয় না। ওলামারা বলেছেন যে সশস্ত্র জেহাদের মাধ্যমে জমি দখল করা সম্ভব হয়, কিন্তু কলব দখল করা সম্ভব হয় না। দুটো কথায় পার্থক্য বুঝতে পারলেন না? পারলেন না? একটা এলাকায় ধরেন কোনো শক্তিশালী গেল, ক্ষমতাশীল, আর যার পরে যুদ্ধ করে সে এলাকা, সেই দেশ দখল করে নিল, ঠিক না? কিন্তু তাদের অন্তর জয় করতে পেরেছে না? অন্তরে ঘৃণা ভরা আছে, মোটেই চায় না, কিন্তু নিরুপায়, যারা এসছে তাদেরকে মানতে হবে, তাই না?
কিন্তু ইসলামের দাওয়ার মাধ্যমে আর ইসলামী তালিমের মাধ্যমে, ইসলামী শিক্ষার মাধ্যমে, এই যে দাওয়াত এবং প্রচার প্রসার ইসলামের দাওয়া ইলাল্লাহর মাধ্যমে, চিন্তা করুন তো দেখি, মানুষের অন্তরের উপর রাজত্ব করা যায়। যেই লোক কট্টর শত্রু ছিল, সে তার বাপ মায়ের চাইতে বেশি ভালোবাসে যে আল্লাহর দিনের কাজ করে তাকে। কথা সত্য নয়? কেন ভালোবাসছেন? হ্যাঁ, আলেম আলমাদেরকে, দায়ী আল্লাহদের কেন ভালোবাসছেন? অথচ তার সাথে আপনার দূরের সম্পর্ক নেই, শুধু ইসলামের সম্পর্ক। একটাই সম্পর্ক, সবচেয়ে বড় সম্পর্ক ইসলামের। রক্তের সম্পর্ক নেই, আপনার টাকার স্বার্থ নেই, আপনার হয়তো দেখা সাক্ষাৎ কখনো হয়নি বা হবে না, হয়নি, অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয়নি, আর হওয়ার সম্ভাবনা হয়তো নেই, এত দূরে আছেন, তারপরেও এত ভালোবাসেন দিনের খাদেমদেরকে। কেন? কারণ অন্তরের উপর তার রাজত্ব কায়েম হয়ে গেছে, অন্তর জয় করতে পেরেছে। কারণ আপনাকে জাহান্নামের রাস্তা জান্নাতের রাস্তা লাগিয়ে দিয়েছে। বেনামাজি ছিলেন, নামাজি বানিয়ে দিয়েছে। মুশরিক মাজার পূজারী ছিলেন, আপনাকে তৌহিদবাদী করে দিয়েছে। বিদাতি মিলাদি ছিলেন, আপনাকে সুন্নতি করে দিয়েছে, সুন্নতের অনুসারী করে দিয়েছে। নাস্তিক ছিলেন, আপনাকে মুওয়াহিদ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো আল্লাহর রহমত এবং এই তার মেহনত। সুতরাং তাদেরকে অবসর করার জন্য, তাদেরকে যদি বললেন যে না তারা সংসার চালিয়ে দিনের কাজ করবে, তাহলে দিনের কাজ বন্ধ হয়ে যাবে, দিনের কাজ বন্ধ হয়ে যাবে। আপনার রোজগার করার জন্য 8 ঘন্টা লাগে, তো আমার জন্য লাগবে না? অন্য জন্য আরও দায়ী আলেম আলমাদের জন্য লাগবে না? অবশ্যই লাগবে, তার চাইতে বেশিও লাগতে পারে। সুতরাং তাদের মূল্যায়ন করতে হবে। দুনিয়াতে আলেম আলমাদের কদর মোটেই করা হয় না। এই জন্য এক শ্রেণীর আলেম আলমা তো তারা নয় বক্তা, তারা এটাকে ব্যবসা হিসেবে নিয়েছে, যে দিবি না, হ্যাঁ চুক্তি করব, এত টাকা না দিলে আসবো না। আর তারা বাকপটু, হ্যাঁ তাদের ছাড়া আপনাদের মাদ্রাসা মসজিদের কালেকশন হবে না। সুতরাং 50,000 লাখ আর হেলিকপ্টার যাই চাক সব ঠিক, জি হুজুর, জি হুজুর, সব ঠিক আছে। দাদা বোঝা গেছে? জি। কিন্তু যারা ধর্ম ব্যবসায়ী নয়, হ্যাঁ মুখলেস আলেম ওলামা, তারা ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনা তাআফফুফ, অধিকাংশ যারা কোরআন সুন্নাহর আলেম, তাদেরকে স্বাভাবিক মানুষ ভাবছে যে এরা এত চাকচিক্য চলাফেরা করে, এদের লেবাস পোশাক মাশাআল্লাহ, কত যে টাকা পায়, কত যে টাকা পায়, হায় হায়। অথচ আপনি 5,000 10,000 ইনকাম করছেন, মনে করছে আমরা কিছুই নাই শাইখদের কাছে। দাদা বোঝা গেছে? আল্লাহুল মুস্তাআন, আল্লাহুল মুস্তাআন। আলেমদের কদর করতে শিখুন, বক্তাদের না। আলেমদের কদর করতে শিখুন, মূল্যায়ন করতে শিখুন। এবং তাদেরকে যদি অবসর করে দিয়ে দেখেন যে ইসলামের অনেক কাজ হবে, তাহলে তাদেরকে অবসর করার চেষ্টা করুন, ফ্রি করার চেষ্টা করুন, যাতে মানসিক, শারীরিক, পারিবারিক সব দিক থেকে, সমস্ত টেনশন থেকে মুক্ত হয়ে আল্লাহর দিনের কাজের জন্য নিজেকে অফ করতে পারে। আল্লাহ তৌফিক দান করুন। আলেমদের করণীয় রয়েছে, তো জাতিরও করণীয় রয়েছে, তা আপনাদেরও কিছু করণীয় রয়েছে। রব্বুল আলামিন তৌফিক দান করুন। ধর্ম ব্যবসায়ীদের থেকে আল্লাহ রব্বুল রক্ষা করুন। জি। 8 নম্বর, ইবনুস সাবিল, মুসাফির। আমি কথাগুলি সংক্ষেপে বলেই নিয়েছি। আর এই ক্ষেত্রে যে লেখক যা বলেছেন তা একটু না বললেও নয়। 7 নম্বর যেটা আলোচনা করছে ফি সাবিলিল্লাহ, তার মধ্যে ওয়ায়াদখুলু ফি সাবিলিল্লাহ মাফহুমুল জিহাদুল ওয়াসিব মান আনহু ইয়াদখুলু ফিহি তাবিয়া শামিল আল ফিকরিয়া, মানুষের চিন্তা চেতনার পরিবর্তন ঘটাচ্ছেন। সাদ্দু হাজামাতিল মুগরিজিন, যারা স্বার্থ উন্নাসী, দুনিয়াদার, বিদাতপন্থী, তাদের বেদাতের এবং শিরক কুফরির আর ভ্রান্ত মতবাদের খণ্ডন যেসব আলেম ওলামারা করছে, এইসব কাজে খরচ করা, বই পুস্তকের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, ওয়াদার ও শুভাতিল মুনহারিফিন, পথভ্রষ্টদের সংশয় নিরসন যারা করছেন, নাস্তিকদের বিরুদ্ধে যারা কাজ করছেন, যারা মুশরিকদের বিরুদ্ধে কাজ করছেন, যারা বেদাতীদের বিরুদ্ধে কাজ করছেন, ভ্রান্ত আকীদার বিরুদ্ধে কাজ করছেন, তাওহীদ সুন্নাহ ভিত্তিক কাজ করছেন, ওয়াল মাযাহিবুল হাদ্দামা, ধ্বংসাত্মক যেসব চিন্তা চেতনা মুসলিম সমাজে রয়েছে সেগুলির বিরুদ্ধে যারা কাজ করছেন, নাসুল কুতুবুল কিতাবুল ইসলামী, ইসলামী বই পুস্তকের প্রচার প্রসার, ওয়া তাফরিগ ও মানা মুখলেসিন, আর কিছু লোক যারা আমানতদার এবং নিষ্ঠাবান তাদেরকে ফ্রি করে অবসর করে দেওয়া, ফিল আমাল, এই ময়দানে কাজকর্ম করার জন্য, যাদের কথা বলছিলাম। এই মর্মে হাদিস থেকে দলিল নেওয়া যেতে পারে, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। এখানে অস্ত্রের কথা বলেন, কি দিয়ে বলেছেন? মুশরিকদের বিরুদ্ধে, বাতিল পন্থীদের বিরুদ্ধে তোমরা জিহাদ করো, তোমাদের ধন সম্পদ দিয়ে, তোমাদের জীবন দিয়ে, ও আলসা, তোমার জবান দিয়ে। তো জবান দিয়ে কী করে করবেন? যুদ্ধের মাঠে জবান দিয়ে করা হয়? তাহলে জবান দিয়ে যে জিহাদ, সেটা হচ্ছে কি? এই যে দাওয়াত, এই যে দিনের তালিম, তাওহীদ সুন্নাতের তালিম, শিরক বিদআত থেকে সতর্কীকরণ,
বাতিলপন্থীদেরকে বা পাপীদেরকে নেক করার চেষ্টা করা, সৎ করার চেষ্টা করা, এগুলি হচ্ছে জবান দ্বারা জেহাদ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। 8 নম্বর ইবনুস সাবিল, মুসাফিরের কথা বলছিলাম। মুসাফির সফরে এসছে আর তার কাছে খরচা নেই, আর দেশ থেকে নিয়ে আসতে পারছেন না। আজকাল তো সুবিধা আছে, দেশ থেকে আনিয়ে নেবেন, দেশে টাকা পয়সা আছে। দেশ থেকে যদি নিয়ে না আসতে পারেন, দেশে হয়তো সচ্ছল ধনীর ছেলে, কিন্তু এক সময় ছিল যে নিয়ে আসার কোনো ব্যবস্থা ছিল না বা এমন জায়গায় আছে, তাহলে তাকে দেশে পৌঁছে দেওয়ার জন্য আর তার যে কয়দিন আছে তার খাওয়া দাওয়া ইত্যাদি সব দিতে পারবেন যাকাত থেকে। জি, আজকের 1 নম্বর পয়েন্টে এতক্ষণ সময় লেগে গেল। জি, আল্লাহ তৌফিক দান করুন পুরো করার। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যাদেরকে জাকাত দেওয়া যাবে না। মোটামুটি এদের কথা একবার আলোচনা চলে এসছে, কিন্তু এরা হচ্ছে 4 রকমের, সংখ্যাও বলে দিই। এক হচ্ছে আল আগনিয়া, সচ্ছল ব্যক্তি, শক্তিশালী, সচ্ছল বা শক্তিশালী। আর আল মুক্তাসিবুন, উপার্জনযোগ্য, উপার্জন করতে পারবে। আপনাদের মাশাআল্লাহ শরীর সুস্থ হয়ে আছে, আর যদি বলেন যে কত কাজ করে বাড়াবো, প্রচণ্ড গরম সৌদি আরবে, হ্যাঁ, বা রমজান মাসে আর কাজকর্ম করবো না, জাকাত খেয়ে থাকবো, চলবে না? চলবে না। জি। 2 নম্বর উসুলুল মুজাক্কি ও ফুরুহু ওয়া যাওজাতুহু। এর আগে বলেছিলাম কাকে জাকাত দিতে পারবেন না জাকাত দাতা, তার উসুলকে, তার শিকড়, কোনখান থেকে আমরা এসছি, বাপ মা থেকে এসছি। বাপ মা কোত্থেকে এসছে? দাদা দাদি থেকে এসছে। মা কোত্থেকে এসছে? ওই নানা নানি থেকে এসছে। তো নানা নানিকে, দাদা দাদিকে, নানা নানি, দাদা নানি, তাদের বাপ মা, এই সে উপরে যত বেঁচে থাকে, যদি কেউ দীর্ঘায়িত হয় আর আছে, আর তাদের দেখাশোনা শুধু আপনিও আছেন, তাহলে আপনি তাদেরকে জাকাত দিতে পারবেন না। ফরু, শাখা প্রশাখা, নিচে আমাদের শাখা কারা? ছেলে মেয়ে, ছেলে মেয়ের ছেলে মেয়ে। তাহলে ছেলের ঘরের নাতি, মেয়ের ঘরের নাতি, পোতা পোতিন, নাতি নাতিন, কাউকে জাকাত দিতে পারবেন না। এটা মনে করেন যে এটা তো আমার ছেলে না, আমার ছেলের ছেলে, আর আমার ছেলে মারা গেছে, জাকাত দেবেন? হারাম জাকাত দাও, জাকাত তো আদায় হবে না, এবং ওরা যদি জানে তাহলে ওদেরও নেওয়া জায়েজ হবে না। জি। ওয়াজাউজাত, স্ত্রীকে, হ্যাঁ, কারো 2-3টা স্ত্রী আছে, বিয়ে করে নিয়েছে, আবেগে পড়ে বিয়ে করেছে, সুন্নত কায়েম করবে, আর এদিকে একটা সংসার চালাতে পারেন না, এখন জাকাত খাওয়া শুরু করেছে, বলছি স্ত্রীকে জাকাত খাওয়াবো, চলবে? নিজের জাকাত খাওয়াইতে পারবেন না, কিন্তু নিজেও অভাবী যদি হয়ে যান, অন্যের জাকাত নিয়ে সংসার চালাতে পারবেন। কথাটা আবার বুঝতে গিয়ে ভুল বুঝিয়েন না, ঠিক আছে? তো বিয়ে করবে ওরা যাদের কি রয়েছে, যোগ্যতা রয়েছে, ইমানি শক্তি আর শারীরিক শক্তি, আর্থিক শক্তি, 3টি কথা মনে রাখবেন। না হলে দ্বিতীয় বিয়ের কথায় সুন্নত বলবেন না, সুন্নত না মুবাহ, এটাই নিয়ে ইখতিলাফ রয়েছে আমাদের। যাজ্ঞা। তো এছাড়া বলছেন ওয়াজুজু দাফুজা ইলা সাইরুল আকারিব, আত্মীয় স্বজনকে দিতে পারেন, বরং আত্মীয় স্বজনকে দিলে, আত্মীয় স্বজন নামাজি, কিন্তু আত্মীয় স্বজন মুশরিক কাফের নয়, কারণ মুশরিক কাফেরকে দেওয়া যাবে না। নাস্তিক আত্মীয় স্বজন, হ্যাঁ, একক তো নামাজ পড়েন না, অথবা আপনার মুশরিক মাজার পূজারি, দেওয়ানবাগি, আটরসি, মাছ ভান্ডারি, আর বলছেন আমার আত্মীয় জাকাত দেওয়া, না, হারাম, জায়েজ নয় মুশরিককে জাকাত দেওয়া। ভালো করে শুনে নেন, জি, মুসলিম হইতে হবে। তো বলছেন যে সমস্ত আত্মীয় স্বজনকে জাকাত দিতে পারবেন, সে অল উসুল, ওপরে হলে দিতে পারবেন না, ফরু শাখা হলে দিতে পারবেন না। আশা করি বোঝা গেছে। তো হয়ে গেল বিষয়টি। 3 নম্বর বিষয় আজকের, সেটা হচ্ছে জাকাত দিলে লাভ কি। জাকাত দিলে লাভ কি, একটা বিষয় আলোচনা করেছি গত আলোচনাতে, জাকাতের মাসালে, জাকাতের হেকমত, ওটা ভিন্ন রহস্য, আর এটা জাকাত দিলে ফলাফল। একটি ফলে 1 নম্বর হচ্ছে ইমতিসাল আমরিল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের আনুগত্য করা, আল্লাহ এবং রসুলের হুকুম পালন করলেন। জাকাত দিলেন মানে আল্লাহ এবং তার রসুলের কি করলেন, হুকুম পালন করলেন। যা আল্লাহ ভালোবাসেন, তার রসুল ভালোবাসেন, আর সেটাকে আপনি প্রাধান্য দিলেন কিসের ওপর? পয়সার ভালোবাসার ওপর। যাদের 50,000 লাখ জাকাত বেরোচ্ছে, পয়সার মায়া নেই, হ্যাঁ, জাকাত দিচ্ছেন, পয়সার মায়া নাই, পয়সার মায়া একদিকে, আর একদিকে আল্লাহর ভালোবাসা, রসুলের ভালোবাসা, কোনটা প্রাধান্য পাচ্ছে? আল্লাহ এবং রসুলের ভালোবাসার খাতিরে আপনি লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা জাকাত যদি হয় তবুও দেবেন আপনি। জি, দিনকে দুনিয়ার ওপর প্রাধান্য দেওয়া, আখিরাতকে দুনিয়ার ওপর ইহ জগতে প্রাধান্য দেওয়া। জি। 2 নম্বর জাকাতের উপকারিতা হচ্ছে মুদাআফাতু সওয়াবিল আমাল, যে আমলটি করবেন জাকাত সাদকা করতে গিয়ে, সেটি বহুগুণে বর্ধিত হবে। কত গুণে বর্ধিত হবে? একটা জাকাতে সর্বনিম্ন
10 মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালি, আল্লাহ কোরআন বলছেন যে ব্যক্তি একটা নেকি করবে সেটা কত হবে? 10 গুণ, এটা মিনিমাম। আর তারপরে যদি বাতিল না হয়ে যায়, আবার যদি নিছক দুনিয়াদারি জন হয়তো একটাও পাবেন না, কিছুই পাবেন না, অনেক সময় আমল করে শিরক হয়ে যাবে। সর্বনিম্ন যদি ইখলাস থাকে মোটামুটি তাহলে 10 পাবেন। 10 থেকে কততে যাবে? 100। 100 থেকে কত যাবে? 700। এই মর্মে সূরা বাকারা 261 নম্বর আয়াত শুনিয়েছি, যাতে একটা বীজ বপন করা হলো, তারপরে আপনার ধানের গমের থোড় বেরোলো, শীষ হলো। কয়টা শীষ হলো? 7টা শীষ, এক শীষে 100টি করে যদি দানা হয় তাহলে কত হয়ে গেল? 700। এই উদাহরণ আল্লাহ রাব্বুল বর্ণনা করেছেন, ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। জি। 3 নম্বর উপকারিতা জাকাতের, আস-সাদাকাতু বুরহানুন আল ঈমান। জাকাত দিলে ঈমানের দলিল প্রমাণ পাওয়া যায়। যেমন মসজিদে গেলে প্রমাণ পাওয়া যায় যে আপনি মুসলিম, সেই জন্য মসজিদে আসছেন। হিন্দু, ইহুদি, খ্রিস্টান রাস্তায় বসে আছে, মুসলিম কখন রাস্তায় বসে থাকতে পারে না? জামাত চলছে, ঘুমিয়ে থাকতে পারে না। জি, পাশের রুমে অমুসলিম কাফের ঘুমিয়ে আছে আর মুসলিম সোজা ফজরে যাচ্ছে। এটা হচ্ছে পার্থক্যকারী প্রমাণ। ঠিক তেমনি হাদিসে রয়েছে আস-সাদাকাতু বুরহানুন, সাদকা হচ্ছে ওয়াকাট্ট দলিল। কিসের দলিল? অন্তরে আপনার সততা আছে যে আল্লাহ তোমাকে বিশ্বাস করি, তোমার বিধান বিশ্বাস করি, তোমার শরিয়া বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, তোমার হুকুম আহকাম আদেশ নিষেধ বিশ্বাস করি। তুমি বলেছো যে শতকরা 2.5 টাকা আমার নয়, গরিবের, ওটা দিলাম। ওয়াস-সাদাকাতু বুরহান, সহিহ মুসলিমের হাদিস। 4 নম্বর ফায়দা হচ্ছে আত-তাহারা মিন দানাসিজ যুনুবি ওয়াল আখলাকির রাজিলা। গুনহার নাপাকি থেকে পবিত্রতা। জাকাত দিলে কি হয়? মানুষ গুনহা মুক্ত হয়। আর কি? ওয়াল আখলাকির রাজিল, নোংরা চরিত্র থেকে মুক্ত হয়। কারণ নোংরা চরিত্র হচ্ছে কৃপণতা, লোভ লালসা। হ্যাঁ, বোঝা গেছে? তো যখন দান খেরাত করবেন, জাকাত দেবেন, তখন লোভ লালসা কমে আসবে দুনিয়ার ওপর। আর তারপরে আপনার অন্তর উদার হবে, অন্তর পবিত্র হবে। জি, আল্লাহ বলছেন সূরা তাওরা 103, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। তাদের ধন সম্পদ থেকে তুমি জাকাত গ্রহণ করো এবং তাদেরকে পবিত্র করো, তাদের আত্মার পরিশুদ্ধ করো। তাজকিয়া নফস, আত্মার পরিশুদ্ধির জন্য জাকাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 5 নম্বর উপকারিতা জাকাতের, নামাউল মাল ওয়া বারাকাতু ওয়া হিফযুহু ওয়াস সালামাতু মিন শাররিহি। বলছেন যে ধন সম্পদ বৃদ্ধি করা এবং বরকত হাসিল করা, হেফাজত করা, সুরক্ষিত করা। আপনি যদি প্রোডাকশন করতে চান, যেমন চোর ডাকাত ছিনতাইকারী থেকে ধন সম্পদের হেফাজতের জন্য আপনি হয় জমি কিনে রেখে দিচ্ছেন, আর না হলে একটা বাড়ি বানিয়ে নিলেন যে ভাড়া দেবো, টাকা পয়সা এত জমা রাখা যাবে না, আর না হলে ব্যাংকে জমা করে দিলেন। করছেন না? তো কত হেফাজতে রাখছেন। ওয়াসসালামাতু মিন শাররিহি, আর ধন সম্পদের যে অনিষ্ট তার থেকে রক্ষা পাওয়া। ধন সম্পদ মানুষকে কি করে? অধিকাংশ লোকে খারাপ করে দেয়। এই ধন সম্পদের অনিষ্ট খারাপই থেকে যদি বাঁচতে হয় তাহলে জাকাত দিতে হবে। যে ব্যক্তি জাকাত দিবে তার ধন সম্পদ তাকে মদখোর আর লুচ্চা আর চরিত্রহীন আর পাপে ডুবিয়ে দেবে না, রক্ষা করবে, নিজেও সহি সালামত থাকবে এবং তার ধন সম্পদও সহি সালামত থাকবে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ মুসলিম, মা নাকাসা মালুন মিন সাদাকা। জাকাত দিলে, সাদকা করলে কারো ধন সম্পদ কমে যায় না। বাহ্যিক মনে হচ্ছে অঙ্কে কমলো, কিন্তু আসলে কমে না। বাড়িয়ে দেন আল্লাহ রাব্বুল বহু গুণে, দুনিয়া আখিরাতে সব জায়গায়। 6 নম্বর উপকারিতা, আল মুতাসাদ্দিক ফি যিল্লি সাদাকাতি ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি সাদকা দেবে, জাকাত দেবে, সেই ব্যক্তি তার জাকাত আর সাদকার ছায়ায় হাসরের মাঠে অবস্থান করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ বুখারী মুসলিমের হাদিস, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহ, 7 প্রকারের মানুষকে আল্লাহ ছায়া দেবেন স্পেশাল। অন্য হাদিসে রয়েছে জিল্লা আরশি, আরশের ছায়া। তো তার একটি হচ্ছে রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, যে দান করলো, সেটা নফল সাদাকা হইতে পারে আর জাকাতও হইতে পারে। ফাআখফাহা, আর যদি গোপনীয়তা রক্ষা করা ভালো হয় তো গোপন করলো। কখন গোপনীয়তা ভালো আর কখন প্রকাশ্যে ভালো এর আগে আলোচনা করেছি। মনে থাকলে আলহামদুলিল্লাহ, বারবার সব কথা ফেরানো সম্ভব নয় সময় স্বল্পতার জন্য। 7 নম্বর উপকারিতা হচ্ছে সাবাবুন লি রাহমাতিল্লাহ। জাকাত দিলে আল্লাহর রহমত নেমে আসে সেই ব্যক্তির ওপর, তার ধন সম্পদের ওপর, তার বাড়ির ওপর, তার পরিবার, স্ত্রী, ছেলে মেয়ের ওপর। এই জন্য দেখা যাচ্ছে এই লোকটি যখন আল্লাহর সুন্দরভাবে হক আদায় করে, ছেলে মেয়েগুলো নেক হয়ে যায়, ভালো হয়ে যায়। কিন্তু যারা হারাম খায় তাদের ছেলে মেয়ে কী হয়ে যায়? খারাপ হয়ে যায়। বাস্তব দেখেছি, এবং এই অল্প বয়সে বহু মানুষকে দেখলাম যে লোকগুলি একসময় খুব সৎ ছিল, যেমনই হারাম খাওয়া শুরু করেছে বিভিন্নভাবে, ছেলে মেয়ে এগুলো অসৎ হয়ে গেছে, ছেলে মেয়ে খুবই খারাপ হয়ে গেছে, ভালো তরবিয়ত আর পায়নি। কারণ
হ্যাঁ, এক তো আল্লাহর পাপের একটা অনিষ্ট আছেই, আর সেই ছেলেগুলো মেয়েগুলো যখন ধীরে ধীরে সব কিন্তু আপনাকে স্টাডি করে, বাপ মাকে স্টাডি করে, আপনি আপনার স্ত্রীর সাথে কী আচরণ করছেন, আপনি আপনার ছেলে মেয়েদের সাথে কী আচরণ করছেন, পাড়া প্রতিবেশীর সাথে কী আচরণ করছেন, সব কিন্তু স্টাডি করছে না করছে না। আপনি যদি পাশের লোককে বা অন্য দেশের মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, আপনার ছেলেরা বুঝতে পারছে তো ওইটাই শিখবে। শিখছে না সব মানুষই মনে করেন তখন কারণ ওই বাপ মা থেকে শিখেছে, খারাপ তরবিয়ত শিখেছে। বাপ মাকে যখন হারাম খেয়েছে এরা, হ্যাঁ, তখন ওই ছেলে মেয়ে আর কি ভালো হবে, তখন ওই হারাম পয়সা দিয়ে হারাম কাজে লিপ্ত হবে। আল্লাহ হেফাজত করুন। সর্বশেষ 4 নম্বর পয়েন্ট, এটা দিয়ে আজকের আলোচনা শেষ করব, সেটা হচ্ছে বিবিধ মাসাইল, যাকাত সংক্রান্ত কিছু মাসাইল। 1 নম্বর হচ্ছে ইয়াসেহুদাফুজ জাকাত লি আহাদিল আসনাফিস সামানিয়া। এই যে 8 শ্রেণীর মানুষের কথা বললাম, তাদেরকে জাকাত দিতে হবে, তো এই ক্ষেত্রে অনেকে ভুল বুঝে, যার ফলে বলে যে 8 ভাগে ভাগ করতে হবে। তার মানে আপনার যদি ধরেন 1 লাখ টাকা হয় বা 80,000, ধরেন 80,000 টাকা জাকাত বেরোলে, তাহলে কি করতে হবে? 10,000 ফকির, 10,000 মিসকিন, 10,000 নিউ মুসলিম। এইটা না, মোটেই নাই। এই ব্যাখ্যা যারা করেছে একেবারে ভুল, না, মোটেই না। দেখতে হবে কার কতটা প্রয়োজন। হতে পারে যে শুধু 1 শ্রেণীর লোক পাচ্ছি, 2য় শ্রেণী আর 7টা পেলামই না, তাহলে 1 শ্রেণীর লোককেই পুরোটাই দিয়ে দিলেন আপনি। শুধু ফকির আছে, শুধু মিসকিন আছে, ফকির নেই, আর নিউ মুসলিমও নেই, আর অন্যগুলো নাই, ফিসাবিলিল্লাহও নেই, কোনো কিছু নেই, অভাব নেই, সব ধনী হয়ে গেছে এলাকার, শুধু ফিসাবিল্লাহ রাস্তা, দাওয়াতের রাস্তা খোলা আছে, অথবা জাহাদের রাস্তা খোলা আছে। বোঝা গেছে? জি হ্যাঁ, 1 শ্রেণীর মানুষকেও দিতে পারে। তাই বলছেন যে ইয়াসেহুদাফুজ জাকাত লি আহাদিল আসনাফিস সামানিয়া, 8 শ্রেণীর কোনো একটিতে জাকাত দেওয়া জায়েজ। ওয়ালা ইয়াজিবু তাওজিউ আলাইহিম হালা উজুদিহিম, জি, আর তাদের সমান সমান ভাগ করে দিতে হবে এমনটা জরুরি না। যদি 8 শ্রেণীর মানুষও থাকে, কম বেশি করে দেওয়া যাবে, যেখানে বেশি প্রয়োজন সেটাকে গুরুত্ব দেবেন। 2 নম্বর মাসলা, ইয়াজুজু ইতাউল গারে মা ইউসাদ্দিদু কুল্লা দাইনি আও বাদাহু। একজন ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পুরোটা পরিশোধ করতে পারেন, আবার আংশিকও দিতে পারেন। অনেক সময় ধরেন একাই হয়তো এই ঋণটা আমি পরিশোধ করে দেবো, জাকাত দিয়ে আপনি ওর ঋণটা একাই পরিশোধ করলেন। অত বলেন ভাই আমি এত টাকা জাকাত দিয়ে তোমার পুরো ঋণ পরিশোধ করতে পারবো না, তবে তোমার 50,000 ঋণ আছে, আমি 5,000 বা 10,000 টাকা দিয়ে দিলাম, একটা অংশ দিলাম, সেটাও জায়েজ। 3 নম্বর মাসলা বলছে লা তুতা যাকাত লিকাফিরিন আসলি, জন্মগত কাফেরকে জাকাত দেওয়া জায়েজ নয়। ভালো করে শুনুন। আর মুরতাদ অথবা মুসলিম সমাজের যারা ইসলাম থেকে বেরিয়ে গেছে, এ মুরতাদ ফতোয়া সাধারণ লোক দিবে না কিন্তু, হ্যাঁ, কে দেবে? আর একজন আলেমও দেবে না। কারণ আমাদের দেশে আবার বেশ কিছু জুমার খতিব আছে, জুমার খুতবায় দাঁড়িয়ে যাকে তাকে বড় বড় নেতাকে, রাষ্ট্র নেতাকে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কাফের নাস্তিক বলছে না, এরা খারিজি। মুসলিমকে কাফের এইভাবে বলা মোটেই জায়েজ না। এরা জঙ্গি, এরা চরমপন্থী, এদের পানিশমেন্ট হওয়া উচিত। এদেরকে ভিতরে করলেই জাতি শান্তিতে থাকবে, নাহলে দেশে অশান্তি সৃষ্টি করবে। চিন্তা করুন তো, যখন একটা লোককে কাফের বা নাস্তিক বলে ফতোয়া দিয়ে দেবেন, সে যদি বাইরে যায় বাঁচবে? যে গোপে মেরে দেবে, মনে করি যে মেরে জান্নাত যাবো, ভাববে না? তাহলে আপনি কি করছেন? তাহলে দেশে কত বড় ফিতনা ফাসাদ আপনি সৃষ্টি করে দিচ্ছেন। আর দেশে যখন গৃহযুদ্ধ লাগিয়ে দেবেন, তখন সুযোগটা কে নেবে? কাফের শক্তিরা নেবে। তাহলে দেশের অবস্থাটা কি হবে? এমনিতে মুসলিম জাতি হচ্ছে দুর্বল, আর তার উপরে যদি আপনার আপোষী লড়ালড়ি করেন এভাবে, আর যেটা ইসলাম সমর্থন করে না। ইসলাম সবসময় সংস্কার চায়, সংশোধনের চেষ্টা করুন, পারলে সংশোধন করুন, না হলে চুপ থাকুন। যে পারছে ওখানে পৌঁছতে সে সংশোধন করবে, তার উপরে ফরজ যারা সেখানে তার কাছে বসতে পারছে, নেতার কাছে বসতে পারছে। জি, আল্লাহ সঠিক বুঝদান করুন। তবে কারো সম্পর্কে যদি সুস্পষ্ট প্রমাণ হয় আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করেছে, অথবা সে বলছে আল্লাহ নেই, তাহলে সে মুরতাদ, আর তওবা করেনি সে। আর এই ফতোয়া সাধারণ মানুষ দেবে না, আলেম ওলামাদের একটা কমিটি থাকবে। যেমন সৌদি আরব ভাইয়াত কেবারের ওলামার আছে, বড় ওলামাদের, এই না যে ছোট ছোট মোল্লা মৌলবি, এগুলো আলেম আমাদের সমাজে না, এরা ফতোয়া দেবেন না। একটা কেবারুল ওলামাদের একটা থাকতে হবে, সংগঠন বা একটা থাকবে, সংস্থা থাকবে, যারা এক বাক্যে বলবে যে অমুক ব্যক্তি কাফের, মুরতাদ, হ্যাঁ, মুরতাদ, ইসলাম থেকে বেরিয়ে গেছে। ওয়ালা তারিকুসসালাম, এক ওয়াক্ত নামাজ পড়ে না, একেবারে নামাজ পড়ে না, তাকেও দিতে পারবেন না বেনামাজিকে। অনেকে কিন্তু আত্মীয় স্বজন বেনামাজিকে জাকাত দিচ্ছেন।
হ্যাঁ, কেন বেকুফরি ওয়াহুয়া রাজ, এটা হচ্ছে সঠিক মত, যেহেতু ইল্লা ইদাশতারাতনা আলাইহিস সালাত। হ্যাঁ, এই ফতোয়াটি আমি দিই, অনেক ভাইদেরকে দিয়েছি। কিছুদিন আগে এক ভাই জিজ্ঞাসা করেছে, তবে যদি শর্ত লাগিয়ে দেন, বলছে আমার বংশে তো পুরা গ্রামে সব বেনামাজি, তো কাকে দেবো তাহলে? গরিব যত সব বেনামাজি, অভাবের স্বভাব নষ্ট, এগুলোর দিনও নেই দুনিয়াও নেই, দিনও নেই দুনিয়াও নেই, আখেরাতও গেলেও বরবাদ, জাহান্নামে যাবে এই বেনামাজিগুলো। আর দুনিয়া তো একটা শান্তিতে কিছু খেতে পেলো না, কারণ অভাব, সবই নষ্ট এদের। তো এই সব লোককে কেমন করে দেবেন? যদি গ্রামের হয়, আত্মীয় হয়, ইল্লা ইদাশতারাতনা আলাইহিস সালাত, শর্ত লাগান যে জাকাত দেবো, শর্ত হচ্ছে যে আজকে থেকে তোমাকে নামাজ পড়তে হয়, নামাজ পড়ো তাহলে দিলাম, আর না হলে দেবো না। ফাইউতা তাশজিআন লাহু, উৎসাহিত করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য, যাতে নামাজি হয়ে যায়, দিতে পারেন। আর যদি বলে যে আচ্ছা আচ্ছা দেখবো, দোয়া করি, হুজুর দোয়া করি, জাকাত দিতে জানবো, বলছে হুজুর দোয়া করেন, ভাই দোয়া করি, না 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 না, আমার দোয়া দিয়ে হবে না, তোমাকে আগে চেষ্টা করতে হবে, তারপরে দোয়া দিয়ে কাজ। দোয়া 2 নম্বরে, তোমার চেষ্টা আগে, জি, তাহলে দেবেন না। যদি ওয়াদা করে তাহলে দেবেন। 4 নম্বর মাসলা হচ্ছে লা ইয়াজুজু ইতাউ যাকাত লিগানিন, সচ্ছল ব্যক্তিকে জাকাত দেওয়া জায়েজ নয়, সচ্ছল ব্যক্তিকে জাকাত দেওয়া জায়েজ নয়, বিষয়টি এর আগে এসেছে। 5 নম্বর হচ্ছে লা ইয়াসু ইতাউ যাকাত লিমান তাজিবু নাফকা আলাইহিম, যাদের ভরণ পোষণ আপনার উপর ফরজ, তাকে জাকাত দেওয়া জায়েজ না। কাল ওয়ালিদাইন আল্লাহ ওয়ালাদ ওয়াজ্জাউজা, এইরকম বাড়ির চাকর, যদিও এরা কৃত দাসী নয়, কিন্তু বাড়ির চাকর আছে আর আপনার চুক্তি করা আছে যে তোকে মাসে 500 টাকা দেবো রে, আর তোকে 3 বার খেতে দেবো। এখন যদি ওর খাবারটা জাকাত দিয়ে দেন, অথবা তার বেতনটা কি দিয়ে দিচ্ছেন, জাকাত দিয়ে জায়েজ না? আপনার ওপর ফরজে আছে, বেতন দেওয়া কারো ফরজ আপনার ওপর। অনেকে কিন্তু নিজের আমেলকে গিফট হিসাবে দেয়, আর জাকাত দিচ্ছে কিন্তু গিফট হিসাবে। এই লেবার জানলো যে আমাকে কি করলো, গিফট দিল, কিন্তু গিফট না, ওটা কি দিল, জাকাত। তাহলে জাকাত আদায় হবে না, কারণ আপনি আমেলটাকে আকৃষ্ট করলেন যে ভালো করে যাতে কাজ করে, তুই ভালো করে কাজ করবি, কিন্তু এই রমজানে তোকে এত টাকা দিলাম, আসলে জাকাত দিচ্ছে, হারাম এটা। এইভাবে এগুলো অনেকেই করে, কিন্তু না, মোটেই চলবে না, নিজের স্বার্থ হাসিল করা যাবে না। তারপরে 6 নম্বরে বলছেন লা ইয়াজুজু লিল মারআতি আন তুতিয়া যাকাত লিজাওজিহা। হ্যাঁ, আর একটি মাসলা, স্ত্রী কি স্বামীকে যাকাত দিতে পারবে? বুখারীতে পড়েছেন, কিন্তু কোন সাহাবীর স্ত্রী কোন সাহাবীকে দেওয়ার জন্য ফতোয়া জিজ্ঞেস করেছিল? যায়েনব রাদিয়াল্লাহু, তার স্বামীর নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। গরিব মানুষ, এত বড় সাহাবী, এত বড় দ্বীনের খাদেম, জি, তিনি অত্যন্ত গরিব মানুষ ছিলেন, আর স্ত্রী, হ্যাঁ, ধনীর ঘরের, বাপের বাড়ি থেকে ধন সম্পদ পেয়েছে, আমার জাকাতটা কি আমি আমার স্বামীকে দিতে পারবো? ফতোয়া জিজ্ঞেস করতে এসে। জায়েজ, কেন জায়েজ? স্বামী দিলে জায়েজ নয় স্ত্রীকে, আর স্ত্রী দিলে কেন জায়েজ? যে বলবে হাত তুলবে। হ্যাঁ, স্বামীর ওপর ভরণ পোষণ ফরজ, আর স্ত্রীর ফরজ নয় যে আমি চাকরি করছি আর এই ওকে জোকে খাওয়াইতে হবে। অনেকে আছে ও শুধু হাউস ড্রাইভারের মতো, কথা বলছেন, ওকে যে এই বিদেশে এসছে, ওর স্ত্রী নার্স, নাই কোনো কোম্পানির ক্লিনার, আর ও ওয়াকারমা বসে আছে, ঘুমায়, শুধু ঘুমায়। না না না, এ ওয়াকার এর জন্য না, এইরকম না, কাজ করার চেষ্টা করো তুমি। তো যাই হোক, স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে, কিন্তু স্বামী এই স্ত্রীকে জাকাত দিতে পারবেন বা জাকাত থেকে খাওয়াইতে পারবেন, জাকাত দিয়ে চিকিৎসা করাতে পারবে না। জি, কয়টি বললাম? 6 নম্বর বললাম না? জি। 7 নম্বর হচ্ছে লা তুনকালু যাকাত মিন বালাদিন ইলা বালাদিন আখা ইল্লা যালুজ, এক দেশের জাকাত আর এক দেশে পাঠানো যাবে না, তবে জরুরি হলে। সৌদি আরবে জাকাত সৌদি আরবে, বাংলাদেশে জাকাত বাংলাদেশে। তবে যদি দেখা যায় যে না, এ দেশে যথেষ্ট দিয়ে দিছি, আর অন্য দেশে বেশি জরুরি হয়, এই দেশে যথেষ্ট দেওয়া হয়ে গেছে আর আরও আছে, অন্য দেশে দিতে পারেন। আর না হইলে এই দেশ চাইতে অন্য দেশে বেশি অভাবী রয়েছে, সেখানে হকদার রয়েছে, সেই জন্য, অথবা নিকট আত্মীয় রয়েছে, হ্যাঁ, দিনদার পরেশগার লোকেরা রয়েছে। যেখানে আমি বাস করি সেখানে দিনদার পরেশগার সব বেদিন, আর যেখানে দূরে দিচ্ছি অন্য দেশে, সেখানে বড় পরেশগার দিনদার লোকেরা রয়েছে, অভাবী তারা বেশি, আর দিনদার ও পরেশগার, তাহলে তারা বেশি হকদার, যদিও দূরের। তো জাকাত প্রয়োজন বোধে অন্য জায়গায় স্থানান্তরিত করবেন, কিন্তু বিনা প্রয়োজনে কাছের গ্রামের লোকে দেবেন না, আর অন্য ডিস্ট্রিক্টের লোককে দিচ্ছেন, হ্যাঁ, অন্য দেশের লোককে দিচ্ছেন, বা আপনি অন্য দেশে পাঠাচ্ছেন, এমনটা নাই। 8 নম্বর মাসলা বলছেন মান ইস্তাফাদা মালান ফি গায়রি বালাদি ওয়াজাবাত আলাইহি যাকাতু আখরাজা যাকাত ফি বালাদিল মাল। এটি মাসলা
প্রবাসীদের জন্য কঠিন করে দিবে। আর এর সাথে সবাই একমত হয়তো হবে না ওলামারা, এটি যিনি লিখেছেন তার মত। বলছেন যে কেউ যদি কোনো দেশে ইনকাম করে, উপার্জন করলাম, তাহলে তার জাকাত সেই দেশেই ফরজ, সেই দেশে আদায় করবে, সে দেশে আদায় করবে। ওয়ালায়ান কোলহালি বালাদেহি, তার দেশে স্থানান্তরিত করবেন না, ইল্লাল্লে জরুরত, তাহলে জরুরি হইলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনাদের জরুরি মানে এইখানকার চাইতে অনেক অনেক বেশি হকদার আর অভাবী দেশে রয়েছে, তারপরে নিকট আত্মীয় রয়েছে ইত্যাদি, তাদের হক রয়েছে। একজন ব্যক্তি যদি আপনার আত্মীয় হয়, প্রথম কথা মুসলিম, 1 নম্বর হক। 2 নম্বর হক হচ্ছে আত্মীয়। 3 নম্বর যদি প্রতিবেশী হয়, সেটা হক হলো না, হলো না? জি। তো সুতরাং এই কয়েক হক রয়েছে। 9 নম্বর মাসা বলছে ওয়াজুজ এতাউল ফাকির মিনাজ জাকাত মা ইয়াকফি লিইদ্দাতি আশহুর আও লিসানাতিন কামিলা। একজন গরিব মানুষকে জাকাত কয়েক মাসের দিতে পারবেন, কয়েক মাসের খরচ দিয়ে দিলাম, 6 মাস একসাথে দিয়ে দিলেন, 3 মাস দিলেন, অথবা লিসানাতিন কামিলা 1 বছর দিয়ে দিলাম, এই বছর 2024-এর জাকাত দিয়ে দিলাম, আর আগামী রমজানের আগে আর চাইবেন, 1 বছর তোমার খরচ করা যা লাগে, কতটা লাগে দিয়ে দিলাম, জায়েজ, এর বেশি নয়, কিন্তু আবার ফরজ হবে, আবার দেবেন। 10 নম্বর মাসলা বলছেন তাজিবুজ যাকাত ফি যাহাব ওয়াল ফিজ্জা, স্বর্ণ চাঁদি যে কোনো ধরনের হোক না কেন, সেটা আপনার টাকার আকারে হোক, সেটা আপনার বিস্কিটের আকারে হোক, সেটা অলংকারের আকারে হোক, সেটা ব্যবহৃত হোক, আর অথবা ধার দরজা এমনি রেখে দিয়েছে, ধনীরা অলংকার বানিয়ে রেখে দিয়েছে, কোনো দিনই ব্যবহার করে না, তাই হোক, কিন্তু ব্যবহৃত অলংকারে জাকাত আছে কি না বিষয়টিতে অনেক ইখতিলাফ রয়েছে। হাম্বলি মজহাবে জাকাত নেই, কিন্তু হানাফি মজহাবে, অন্যান্য মজহাবে অধিকাংশ ওলামাদের কাছে জাকাত রয়েছে। এই ক্ষেত্রে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরবের যে বিগত গ্র্যান্ড মুফতি, তিনি কিন্তু হাম্বলি মজহাব মোতাবেক ফতোয়া দেননি। তিনি ফতোয়া দিতেন যে জাকাত ফরজ, অলংকার, ব্যবহৃত অলংকারে কী করতে হবে, জাকাত দিতে হবে। এই জন্য কমপক্ষে সতর্কতামূলক জাকাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আলাম। বিষয়টিতে ইখতিলাফ বলছেন যে রাজি আর মরজুল মাস ওয়াল আখযু বিহি আহওয়াত, যে কথাটা আমি সবসময় বলে আসি যে জাকাত অলংকারে দিয়ে দেন, এটা অধিক সতর্কতা, এহতিয়াত। কারণ দেখেন জাকাত ফরজ নয় আর দিয়ে দিলেন, তাহলে নফল সাদকা হলো, বুঝছেন না? কিন্তু জাকাত ফরজ, আর আপনি হাম্বলি মজহাবের অনুসারী হয়ে গেলেন, আপনি আর দিলেন না জাকাত, যে একটা ফতোয়া তো আছে এত বড় ইমামের, তো আমি দিলাম না। অনেক ওলামাদের ফতোয়া, যে তারপরে যে আলে শেখ, যে গ্র্যান্ড মুফতি ছিলেন শেখ আব্দুল আজিজ, উনি বলতেন জাকাত নেই, অথচ তার আগের যিনি মুফতি শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তিনি বলছেন জাকাত ফরজ। তো এখন আপনি সুবিধাবাদী হবেন না। ধরেন জাকাত আপনার ফরজ আর দিলেন না, হাসরের মাঠে গিয়ে এই তোর অলংকারের জাকাত কোথায়, ফেসে যাবেন না? ফাঁসবেন না? অবশ্যই ফেসে যাবে। সুতরাং সতর্কতা অবলম্বন করতে হবে। আর 2টি মাসলা শুধু আছে। 11 নম্বর মাসলা হচ্ছে লা যাকাতা ফিমা আ'আদাহুল ইনসানু লিহাজাতিহি, মানুষ যা প্রয়োজনের জন্য প্রস্তুত রাখে তাতে জাকাত নাই। কিন্তু খাবার দাবার, ডেলি খাবার পাক করছেন, জাকাত দিতে হবে? হ্যাঁ, খাবার দাবার ডেলি খাচ্ছে, সারা পানীয়, বিভিন্ন রকম পানীয়, অনেকে বিভিন্ন জুস টুস এই মেলা কিছু পান করছেন, বিভিন্ন রকম ফরজ, বিছানা, হ্যাঁ, ফার্নিচার, অনেক দামি দামি ফার্নিচার আছে অনেকের বাড়িতে, আল্লাহুল মুস্তাআন, বিলাসিতার জীবন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ফার্নিচার, আল্লাহ হেফাজত করুন। এটা করে যদি গরিবদেরকে দেওয়া হয় তাহলে কত না দুনিয়া আখিরাতে তার কল্যাণ হয়। চলার মতো মোটামুটি হইলেই হল, কি চান দুনিয়াতে, এখনই মরে যাবেন, এই বিছানা সব পড়েই থেকে যাবে, সব এত দামি দামি হবে আপনার আসবাবপত্র, মাসকান, দামি দামি বাড়ি ঘর আছে, জাকাত লাগবে? হ্যাঁ, লাগবে না। আপনার আপনার কি বলে যে সব যারা কৃষক, তাদের কিছু গরু বা গাড়ির জন্য, গরু আছে গাড়ি বা লাঙ্গল চালাবার জন্য, যদিও এই যুগটা চলে গেছে, লাগবে না এগুলোতে। এইরকমই কার, এখন কারের যুগে আসি, কার ধরেন একটা বাড়িতে 5টা 10টা কার আছে চালাবার জন্য, অনেকে রাখেন, জাকাত লাগবে? এগুলোতে জাকাত লাগবে না, এগুলোর মূল্যও জাকাত লাগবে না, যেগুলো ব্যবহার করছেন। পোশাক, দামি দামি পোশাক আছে, দামি দামি পোশাক, অনেকের দামি দামি ঘড়ি, দামি দামি ঘড়ি, জানেন না? দামি দামি ঘড়ি কিছু যে আপনি ব্যবহার করে নেন, 5 বছর ব্যবহার করেন, আবার রিটার্ন দিয়ে দেন, আবার কিনে নেবে আপনার কাছ থেকে, জানেন না? জানেন না? অনেকে, বেশিরভাগ লোকই জানেন না, মাশাআল্লাহ, না জানলে ভালো। ওই বিলাসিতার জীবন, ওই জগৎ সম্পর্কে না জানলে ভালো। ওরাই জানুক যারা কিয়ামতে জবাব দেওয়ার জন্য প্রস্তুত, এত বিলাসিতার জীবন। তো যাই হোক, তো বলছেন যে
কিসে? পোশাকে। দামি দামি পোশাক থাকলেও লাগবে না, দামি ঘড়ি রয়েছে, দামি মোবাইল। আরে 2000 টাকায় নেশাব হচ্ছে, আর মোবাইল হচ্ছে 5000 রিয়ালের, ধরেন, তাহলে জাকাত লাগবে নাকি? না, এগুলো আপনার যে ব্যবহার করছেন যেসব জিনিস, ওসব জাকাত নাই। একাধিক মোবাইল আছে, কয়েকটা মোবাইল অনেকের আছে, একটা তো হয় না, আরে দুটা তো হয় না, তিনটা রাখবে কোথায়, জায়গা পাই না, নামাজ পড়তে এসে এইখানে ওইখানে। আল্লাহ হেদায়েত করে। তো বলছেন যে এগুলোতে জাকাত নেই। এর দলিল বুখারী মুসলিমের হাদিস, যেগুলো ব্যবহৃত আসবাবপত্র, বাহন, এগুলোতে জাকাত নেই। লাইসা আলাল মুসলিমে ফি আবদিহি ওয়ালা ফারাসিহি সাদাকা। মুসলিমের দাস দাসী তো সাদাকা নেই। বাড়িতে আপনার দাস দাসী আছে, দাস দাসীর যুগ নেই। এই যে কাজের মেয়ে, এগুলো আবার স্বাধীন, কিন্তু কাজের ছেলে স্বাধীন না, এগুলো না। ওয়ালা ফারাসি, ঘোড়াতে সাদাকা নেই। ঘোড়াই যখন সাদাকা নেই, যে ঘোড়ার পিঠে চড়তো সেই জামানার লোকেরা, তো আজকালকার যুগের ঘোড়া হচ্ছে বিভিন্ন কার, জি কার, দামি দামি কার। একটা কারের নাম শুনেছেন? এবার জীবনে প্রথম দুবাই গিয়ে চড়লাম, এই তো কয়েকদিন আগে। কি নামটা? টেসলা। টেসলা দাম কত? ও নতুন, সে মাশাআল্লাহ আমাদের বাংলা ভাষী একজন ব্যবসায়ী, পুঁজিপতি মানুষ, আর তার বাড়ি উদ্বোধন করবে, সেই জন্য বিশেষ করে এই সফরটা ছিল। আর তারপরে দ্বিতীয় দিনের যেটা ওপেন প্রোগ্রাম ছিল, তো সেই গাড়িতে একবারে শুরু থেকে আবুধাবি থেকে নিয়ে আবার শারজা এয়ারপোর্টে পৌঁছে দেওয়া। 3 দিন যা থেকেছি সবসময় গাড়ি সাথে নিয়ে, জাযাকুমুল্লাহ খায়ের যারা ছিল তাদের। কিন্তু সুবহানাল্লাহ, ওই গাড়ি যে খুলতে হবে সেটাই প্রথম শিখলাম, কেমন করে খুলতে হবে। আবার ভিতরে ঢুকে যাওয়ার পরে যেমন খুলতে হবে, ওরও সিস্টেম আলাদা, ওইটাও নতুন শিখলাম। শিখারই শেষ নেই। চিন্তা করলাম যে সুবহানাল্লাহ, 1000 বছর বাঁচলো, শিখার শেষ নেই। তো জাকাত লাগবে? মিলিয়ন মিলিয়ন ধরেন মূল্য এগুলো গাড়ির, তাহলে না, জাকাত লাগবে না। জাকাত এগুলোতে লাগবে না। ব্যবসায়ী সামগ্রী যদি হয় তাহলে জাকাত লাগবে, যেসব আলোচনা এর আগে করেছি। ব্যবসায়ী সামগ্রী মানে এই যে বিভিন্ন এজেন্সি আছে, কিয়ার এজেন্সি, আপনার টয়োটার এজেন্সি, আর ওই সব যে হুন্ডাই, এগুলোতে কি লাগবে? কারণ এগুলো ব্যবসায়ী সামগ্রী, অরুজু তেজারা। আর লেমোজিন ট্যাক্সি কোম্পানি, যেগুলো 500 বা 1000টি ট্যাক্সি রাস্তায় ছেড়ে রেখেছে ড্রাইভার দিয়ে, সেগুলোর মূল্য কোটি কোটি টাকা, কোটি কোটি রিয়াল। জাকাত লাগবে না? জাকাত লাগবে না এগুলোতে, জাকাত এগুলোতে লাগবে না। কিসে লাগবে তাহলে? ঠিক এইরকমই আপনার 10টা টাওয়ার বিল্ডিং আছে, 10টা টাওয়ার আছে মাশাআল্লাহ ঢাকায়, আর তারপরে এগুলো থেকে প্রচুর ভাড়া আসছে, আর এইগুলোর এক একটি মূল্য কোটি কোটি টাকা। তাহলে এই মূল্যতে জাকাত লাগবে? বিল্ডিংগুলোর মূল্যতে লাগবে না। কিসে লাগবে? যে ভাড়া উঠে আসছে, খেয়ে দিয়ে যা বাঁচবে 1 বছর পরে, তাতে জাকাত লাগবে। ঠিক তেমনই ট্যাক্সি কোম্পানির এই গাড়িগুলোর মূল্যতে জাকাত লাগবে না, যে এত টাকার গাড়ি আছে এর কাছে ট্যাক্সি কোম্পানির। বরং এখান থেকে যে টাকাগুলি উঠে আসছে মাসের মাস বা দৈনিক, এগুলো জমা হওয়ার পরে খেয়ে দিয়ে মালিকের যা বাঁচলো, বছরের শেষে প্রতি বছর একবার করে জাকাত দিতে হবে। 12 নম্বর বিষয়, এটা দিয়ে শেষ করছি। বলছেন মা ওয়াইদালিল উজরাতি মিন আকারাতিন ওয়া সাইয়ারাতিন নাহওয়া ফাযাকাতু ফি উজরাতিহা ইযা কানা নুকুদান ওয়া হালা আলাইহিল আউল। যেগুলো ভাড়া দেওয়ার জন্য, বিষয়টি বলেই ফেলেছি, আগেই বলে ফেলেছি আমি, পয়েন্ট আসার আগে। যেসব জিনিস প্রস্তুত করে রেখেছে কিসের জন্য? ভাড়া দেওয়ার জন্য। তো দুটোর মধ্যে বলেছি, একটা হচ্ছে বিল্ডিং ভাড়া দেওয়া, রুম ভাড়া দেওয়া বা ফ্ল্যাট, আর একটা হচ্ছে গাড়ি ভাড়া দেওয়া। এছাড়াও তো হইতে পারে আজকাল বিভিন্ন ইকুইপমেন্ট যেগুলো বলছে, যন্ত্রপাতি ভাড়া দিচ্ছে না, সাজ সরঞ্জাম, ভারী ভারী সাজ সরঞ্জাম ভাড়া দিচ্ছে, আপনার ওই আপনার ক্রেন, তারপরে আপনার এইসবের নাম আপনারা বেশি জানেন। যারা বিল্ডিং লাইনে কাজ করছে বিভিন্ন মেশিন ভাড়া দিচ্ছেন না, এগুলো অনেক দামি দামি ধরেন। তো এগুলোতে জাকাত লাগবে না? জাকাত লাগবে না। ধরেন এই আপনার ক্লিনিক আছে, আর ক্লিনিকে দামি দামি ধরেন ওই সব মেশিন আছে যেগুলো চেক আপের জন্য, সেগুলোতে জাকাত লাগবে না? জাকাত লাগবে না। তো এইগুলো থেকে যা ইনকাম হয়ে আসবে, সেটা স্থাবর সম্পদ হোক, অথবা গাড়ি হোক, অথবা অন্য কিছু হোক, ফাযাকাতু ফি উজরাতিহা, যেটা ভাড়া উঠে আসলো সেটাতে জাকাত লাগবে যদি সেটা টাকার আকারে আসে। ও হালা আলী আল হাওল, 1 বছর পুরা হয়। 1 বছর পুরা হলে জাকাত লাগবে। কিন্তু 1 বছর পুরা হওয়ার আগেই সেই কোম্পানির টাকাগুলো বিভিন্ন কাজে লাগিয়ে দিয়ে শেষ করে দিয়ে টাকা নেই, আরও জমি জায়গায় কিনে নিয়েছেন, আর সেটা ব্যবসার উদ্দেশ্য নয়, তাহলে জাকাত নেই। তাহলে জমি জায়গাতে জাকাত আছে না নেই, এই মাসলা দিয়ে শেষ করি। স্থাবর সম্পদ এক বাক্যে নয়। জমি 2 রকম, এক হচ্ছে আমি বাড়ি করব বা আমি এতে ফসল করে খাবো, এতে জাকাত নেই।
কিন্তু আর এক জমি হচ্ছে যে জমি কিনে আর বেচে, রিয়েল এস্টেটে যার ব্যবস্থা, জাকাত নেই। ব্যবসায়ী সামগ্রী অবশ্যই জাকাত দিতে হবে। যারা আপনি টাকা আমি ব্যাংকে রাখবো না, আমি আর এই জমি আবাদও করব না, আর বাড়িও বাঁধবো না, কিন্তু জমির দাম যেহেতু রাতারাতি বাড়ছে, জমি কিনে রেখে দেবো, আর 2-4-5 বছর 10 বছর পর বিক্রি করে দেবো, তাহলে যদিও আপনি ব্যবসায়িক না হন আপনার রিয়েল এস্টেটে, তারপর উদ্দেশ্য হচ্ছে আপনার কি ব্যবসা করা, সুতরাং জাকাত দিতে হবে। এই মাসলায় অনেকেই কিন্তু উদাসীন, তাহলে জাকাত দিতে হবে। আপনার উদ্দেশ্য নিয়ত হচ্ছে দাম বাড়লে কি করবে, জায়গাগুলো বিক্রি করে দেবো, আমি ভোগ করব, আমি আমার ছেলে মেয়ে ভোগ করবে, এমন উদ্দেশ্য নেই, তাহলে আপনি একজন ব্যবসায়ী এই রিয়েল এস্টেটের, সুতরাং আপনাকে জাকাত দিতে হবে। আল্লাহ তাআলা আলম। এই সব তথ্যগুলি যে আলোচনা করলাম, বড় একজন আলেম হায়াতুলকে একসময় ছিলেন, আর তার সাথে আমি একটা সফর করেছিলাম আপনার আল জৌফ থেকে আর আমার মদিনা থেকে পাশ করার পরে 93 পাশ করলাম, আর তারপরে 94-95 আর এই ঘটনা যে একই কারে সুবহানাল্লাহ শেখের বক্তব্য আছে আপনার আর আমারও বক্তব্য আছে আর শেখ আরবিতে বক্তব্য দেবেন অন্য জায়গায় অন্য মসজিদে, আর আমার বক্তব্য একটা বড় মসজিদে ছিল। প্রায় আমার জীবনের প্রথম 500-600 লোক সেখানে আর মতো ছোট্ট জায়গা। আর জানেন তো আপনার আর ইরাকের বর্ডারে আপনি যখন হাফরুল বাতেন থেকে এগিয়ে চলে যাবেন, আর তারপরে আর আসবে, আর শেষ জর্ডনের বর্ডার হচ্ছে কোরাইয়ান। তো এখান থেকে 1200 কিলোমিটার প্রায় হবে। তো আল জৌফও 1200 কিলোমিটার বা তারও বেশি। তো এই 250-300 কিলোমিটারের সফর তার সাথে করেছিলাম, সফর সঙ্গী। তার এই লিখনি থেকে আমি আলোচনাগুলি করলাম। আল্লাহ রাব্বুল যেন কবুল করেন, নেক আমলে তৌফিক দান করেন, গুনাহ খাতা মাফ করেন, এবং এর মাধ্যমে আমরা জাকাতের আলোচনা বিস্তারিত শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলকে যেন উপকৃত করেন এবং জান্নাতে যাওয়ার ওসিলা হিসেবে আল্লাহ কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।